একটু আমাকে জানাও তো এখন ওকে আছে কি না। ফেসবুক ওয়েব অ্যাপ একটু আমাকে জানাও তো, একটু মেনশন দিয়ে দিতে পারো ফেসবুকে যারা আগে ক্লাস করছিল। ঠিক আছে, কারেন্ট চলে গেছিলো, আমি জানি না ক্লাস নোটের কী অবস্থা। ওকে, শুরু করি আমরা, একটু আমাকে টাইম দাও। এটা ক্লাস নোটের ভয়াবহ অবস্থা। ক্লাস নোটের কিছু পার্ট হয়তো হারিয়ে গেছে, তো এটা একটু বুঝতে পারছো। এগুলো আমাদের টপিকগুলো ছিল। সিলেক্টিভ প্রেসিপিটেশন পড়াইছি খুব ভালোভাবে। এরপর কমপ্লেক্স ইনফরমেশন আমি বেসিকটা পড়াচ্ছিলাম, কিন্তু কমপ্লেক্স ইনফরমেশনের যে বেসিক 2-3টা স্লাইড পড়াইছি এগুলো কিন্তু চলে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু নাই। ও না, আছে আছে, এই যে আছে, দেখা যাচ্ছে। যাক, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে এটা একটু বলো তো, এটা কি হবে? কেসিয়ান দ্রবণে সিলভার সায়ানাইডের দ্রাব্যতা কি হবে? এটা দেখে কমন আয়ন ইফেক্ট মনে হলো, এটা প্রকৃতপক্ষে হবে হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশন। ঠিক আছে, এটা প্রকৃতপক্ষে হবে হচ্ছে কি কমপ্লেক্স আয়ন ফরমেশন। ঠিক আছে, কমপ্লেক্স আয়ন ফরমেশনের দ্রাব্যতা বাড়বে, কমপ্লেক্স আয়ন ফরমেশনের দ্রাব্যতা বাড়বে। সবাই মোটামুটি বুঝতে পারছো। তো এটা দেখো তো, 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দিয়ে দিছি হচ্ছে এত। এই দ্রবণে অ্যামোনিয়া চালনা করলে দ্রাব্যতা কি হবে? ঠিক আছে, 25°C ও দ্রাব্যতা দেয়া আছে এত। এই দ্রবণে যদি অ্যামোনিয়া চালনা করে দিই তখন এর দ্রাব্যতা কি হবে? সিলভার ক্লোরাইড দ্রবণ। ঠিক আছে, যদি এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিত তাহলে হতো কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট, ব্যাপারটা বুঝো। সোডিয়াম ক্লোরাইড দিলে কমন আয়ন ইফেক্ট, সিলভার নাইট্রেট দিলে এগুলো হতো কমন আয়ন ইফেক্ট। এগুলো হতো কমন আয়ন ইফেক্ট, যার ফলে দ্রাব্যতা কমতো, কমন আয়ন ইফেক্ট হতো। এখন আমি দিছি হচ্ছে কি বলতো, অ্যামোনিয়া। অ্যামোনিয়া দিলে কি হবে বলতো? ডাইমিন সিলভার প্লাস কমপ্লেক্স আয়ন ফরমেশন হবে, তাহলে দ্রাব্যতা বাড়বে। এটা কমন আয়ন ইফেক্ট না। কমন আয়ন ইফেক্ট হলে কি হতো? কমবে, দ্রাব্যতা কমবে, কমবে। বাট এই ক্ষেত্রে এটা কি বলতো, কমপ্লেক্স আয়ন ফরমেশন, তাহলে দ্রাব্যতা বাড়বে। তো এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের এই লেখাগুলা, এগুলো হচ্ছে গুহ স্যারের বইয়ের। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। এরকম কার কার মধ্যে তোমার এই ঘটনা ঘটে। জিঙ্ক হাইড্রোক্সাইড, আমরা জানি হাইড্রোক্সাইডগুলো কি হয়, ইন জেনারেল ইনসলিউবল হয়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সলিউবল। যাই হোক, এর মধ্যে যখন এটা যোগ করব তখন হচ্ছে কি ফরমেশন হয়? সোডিয়াম জিঙ্কেট। এটা হচ্ছে এমনিতে কি, এটা হচ্ছে এমনিতে কি হয় তোমার বলো তো, এই হাইড্রোক্সাইড জিনিসটা কি হয়? এটা হচ্ছে লেস সলিউবল বা ইনসলিউবল। ঠিক আছে, এটা হচ্ছে লেস সলিউবল, এটা হচ্ছে সলিউবল। এটা দেখে একদমই তোমার মনে হতে পারে কিসের মতো বলো তো? কমন আয়ন, কমন আয়ন ইফেক্টের মতো। এটা হচ্ছে সলিউবল কম্পাউন্ড। কিন্তু এখানে কি হচ্ছে? কমপ্লেক্স আয়ন ফরমেশন হচ্ছে। এটা দ্রাব্যতা কমবে না, এখানে কি হচ্ছে? কমপ্লেক্স আয়ন
ইনফরমেশন, দ্রাব্যতা বৃদ্ধি পায়। জটিল যৌগ এত গঠনের কারণে এত দ্রাব্যতা বৃদ্ধি পায়। জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে যদি তুমি কি করা বলো তো, এটা হচ্ছে অদক্ষেপ পরে, এটা হচ্ছে একটা অদক্ষেপ হিসেবে থাকে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, আয়ন শনাক্তকরণের পুরো কনসেপ্ট এটা, ঠিক আছে। এটা যদি যোগ করা হয় তাহলে ওর কি হবে দেখবা অদক্ষেপ যেটা দেখছো তুমি সাদা যে অদক্ষেপটা দেখবা এর কি জেলির মতো হয় মনে হয়, তাই না? জেলির মতো। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, দূর হয়ে যাবে। সময় করলে সময়ন প্রভাব ঘটে না, একদম সুন্দরভাবে লিখে দিয়েছে, সময়ন প্রভাব ঘটে না। তাহলে এই কয়টা এক্সাম্পল তোমার মনে রাখতে হবে। এগুলো কেউ কঠিন কোয়েশ্চেন করতে চাইলে গুহ স্যারের বই থেকে এই প্যারাগুলো তুলে দিবে। তাহলে এটা এর ফলে কি হয় বলো তো, সম্পূর্ণরূপে দ্রবণীয়, দ্রাব্যতা গুণের বৃদ্ধি ঘটে, ঠিক আছে, সম্পূর্ণভাবে দ্রবণীয়। এরপর দেখো স্বল্প দ্রবণীয় লেড অক্সাইড। লেড অক্সাইড হচ্ছে কি, লেস সলিউবল। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হাইলি সলিউবল। জটিল যৌগ সোডিয়াম প্লাম্বেট গঠিত হলো, যার ফলে এটা কি হয়ে যায় বলতো, দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে দ্রবীভূত হয়ে যায়। তো উদ্বাসের গত বছরের আগের বছর মডেল টেস্ট হচ্ছে এটা দিয়েছিল। তো কোয়েশ্চেন একদম ভালো ভালো, রুহান ছেলেটা তো অনেক ভালো করছিল, এরকম কয়েকটা যেগুলো হচ্ছে 100 এর ভিতরে ছিল। বুয়েটে যারা চান্স হয় যেগুলো অনেক ভালো, সবগুলাই ভালো। সিকেল বুয়েটে যারা চান্স পাবা তো ওদের মধ্যে সবাই অনেক ভালো, কারণ এগুলোর এই সবাই তো আর বুয়েটে চান্স পাবে না। যাই হোক, ব্যাপারটা আমি বলছি হচ্ছে জাস্ট তোমাদের ইয়াটা বোঝানোর জন্য। ভালো ভালো স্টুডেন্ট যারা শুরুতে, কারণ সবার তো টার্গেট থাকে আমরা একদম বেশি ভালো টপ লেভেলে যাওয়া, তো ওরাও হচ্ছে এই কোয়েশ্চেনটা ওইখানে দেখে দেখলাম যে পারলো না, একদম ইজি একটা কোয়েশ্চেন দিছে, পড়ানো একটা জিনিস, এরপরও কিন্তু কয়েকজন মনোযোগ না দেয়, এটা কিন্তু পারে নাই এই জিনিসটা, এই প্যারাটা দেখো। ওরা কি করছে, Hg2I2 এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিলে দ্রাব্যতা বাড়বে নাকি কমবে, ওরা ম্যাক্সিমাম দিয়ে দিছে হচ্ছে কমবে। কারণ কি, কমন আয়ন ইফেক্ট না। যদি এর মধ্যে কি দেয়া হয়, খুব সামান্য দেখো, পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ দেয়া হয়, মারাত্মকভাবে বৃদ্ধি পায়। কেন? কারণ এখানে হচ্ছে জটিল আয়ন ফরমেশন হয়, ঠিক আছে। কারণ এখানে কি হয় বলতো, পটাশিয়াম টেট্রায়োড অফ মার্কিউরেট, ঠিক আছে, পটাশিয়াম টেট্রায়োড অফ মার্কিউরেট এই যৌগটা গঠিত হয়। জটিল যৌগের নামকরণ যখন দেখবে তখন দেখবে এটা হচ্ছে কি, পটাশিয়াম টেট্রা আয়োডো, পুরোটা হচ্ছে কি নেগেটিভ, মার্কিউরেট হচ্ছে থার্ড চ্যাপ্টারে মার্কিউরেট গঠিত হয়, ঠিক আছে, মার্কিউরেট গঠিত হয়, মার্কিউরেট গঠিত হয়। কমপ্লেক্স আয়ন, কমপ্লেক্স আয়নের ফলে এটা কি হয়, মারাত্মকভাবে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছো, এই কয়েকটার মধ্যে আসবে, ঠিক আছে, এই কয়েকটার মধ্যে আসবে, কারণ এর বাইরে দিলে পারবা না তো এমনি। তো একটু দেখো তো এটা কি বলছে, জটিল যৌগ এত গঠনের কারণে নেসলার দ্রবণে, যেমন এটা পূর্বা বললাম, এই যে দেখো এই গঠনের কারণে Hg2 এর দ্রাব্যতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। নেসলার দ্রবণ প্রস্তুত করার সময় Hg2 এর লাল বর্ণের অদক্ষেপ অতিরিক্ত, অদক্ষেপ যেটা পড়ছে এটাকে যদি এর সাথে বিক্রিয়া করা হয় গঠনের মাধ্যমে, এটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। আগেও যদি অদক্ষেপ থাকে, পরেও যদি অদক্ষেপ পড়ে, তাহলে তো তুমি শনাক্তকরণে বুঝবাই না, তাহলে এটার অদক্ষেপ কি হয়ে যায় বলো তো, এটা হচ্ছে নেসলার দ্রবণ, এটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। নেসলার দ্রবণ প্রস্তুত করার সময় এই পরীক্ষাটি প্রমাণ করতে পারবে। আশা করি বুঝতে পারছো কাহিনী কি বলছে, ঠিক আছে। এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের। তো এবার আমরা একটা ম্যাথের মধ্যে আসি, কয়েকটা ম্যাথ আমি একটু করাই দিচ্ছি। ফার্স্ট এই ম্যাথটা একটু করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে এত, বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতা কত। আর এটা বলছি 3 মোলার অ্যামোনিয়া দ্রবণে, এটা আমরা জানি ও দ্রাব্যতা বেড়ে যায়, বিশুদ্ধ পানিতে যা থাকবে এখানে দ্রাব্যতা বেড়ে যাবে। তো এখানে কিছু ডেটা মনে হয় মিসিং আছে, এখানে আমি একটু দিয়ে দিই, কেএফ একটা ডেটা দেয়া থাকবে। এটা কি পেন, হাই হাই, এটা কি 1.6 × 10⁻⁷। তো বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতাটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর মাথা কামাবো না। কেএসপি সমান সমান এস স্কয়ার, 1.8 × 10⁻10 সমান এস স্কয়ার, এস সমান সমান 1 লিটার। এই মেথ বুঝার আগে আমি ছোট একটা জিনিস একটু বুঝে আনি, এটা রাসায়নিক সাম্য অবস্থায় পড়াবো, এখন জাস্ট বুঝে আনি একটু দেখো। ধরো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে এ থেকে বি পাচ্ছ, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে, কে সমান সমান ধরো হচ্ছে 5, এটা ধরো সাম্য ধ্রুবক দিলাম হচ্ছে K1, ঠিক আছে। এই বিক্রিয়ার এটা ধরো সি, সি থেকে ডি হচ্ছে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক ধরো কি K2। এবার এই দুটো বিক্রিয়ারে যদি যোগ করে দাও,
যোগ করে দাও তখন কি দাঁড়ায় একটু দেখো তো, তখন দাঁড়ায় হচ্ছে এদের বামে কে থাকে a প্লাস সি, তাহলে a প্লাস সি থেকে তোমার কি হবে বি প্লাস ডি। তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত হবে? এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে, মনে রাখবো হচ্ছে এই দুইটার কি গুণফল। ঠিক আছে, এই দুইটার সাম্য, এটার সাম্য ধ্রুবক হবে কি এই দুইটার গুণফল। বিশ্বাস না হয় একটু দেখো। প্রথম বিক্রিয়ার জন্য আমি কে ওয়ান সমান কি লিখতে পারি বলো তো? ফার্স্ট রিঅ্যাকশনের জন্য কে ওয়ান সমান সমান, এটা একটা কঠিন টপিক তো, এটা দেখো তো বি ডিভাইডে, যদিও তোমাদের গায়ে লাগবে না, ওদের আমি এত ভেঙে ভেঙে জিনিসগুলো পড়াচ্ছি, গায়ে লাগার কথা না, জিনিসটা বুঝতে পারবা। ডি ডিভাইড এটা কত বলো তো? সি। তাহলে এবার দেখো তো কে সমান সমান কি হবে? কে সমান সমান হবে তোমার বি, এই পুরা দুইটা যদি যোগ করি বি ডি ডিভাইড হচ্ছে কি এ ইন্টু সি। তাহলে তুমি এইটা দেখো বি বাই এ সমান সমান কি কে ওয়ান, ডি বাই সি সমান সমান কি কে টু। তাহলে এটা সমান সমান কি কে ওয়ান, এটা সমান সমান কি কে টু, কে ওয়ান ইন্টু কে টু। ঠিক আছে, এর মানে হচ্ছে দুইটা বিক্রিয়া যোগ করলে এখানে সাম্য ধ্রুবক কি হবে? এটা সাম্য ধ্রুবক হবে কে সমান সমান কে ওয়ান ইন্টু কে টু। এটা যদি 5 হতো, এটা 10 হতো, তাহলে 5 গুণ 10 এর মানে 50 হতো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এইটুকু জানলে হবে। শুভজিৎ বলেছে দাদা গুহ স্যারের বইটা কি কিনতে হবে? না, কোনো দরকার নেই, ক্লাসে যেগুলো পড়াই এগুলো পড়ো, আর হচ্ছে ক্লাস নোট পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, হাজারি স্যারের বইও যাদের কাছে থাকে ওইটা হচ্ছে ইনফরমেশনগুলোর জন্য পড়বা, আদারওয়াইজ পড়ো দরকার নেই। কেমিস্ট্রি অত পড়া লাগবে না, এইগুলাই মানে মোটামুটি সব টাইপই কাভার হয়ে যাবে এখানে যা পড়াবো। তো এবার একটু দেখো, আমরা আসি এই কোয়েশ্চেনটা লিখে নিছো মনে হয়। 2 নম্বরটা করছি, 3 মোলার অ্যামোনিয়া দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? আমরা আজ যাই হোক আমরা এটুকু জানি এর দ্রাব্যতা যেটা আছে এটা হচ্ছে এই দ্রাব্যতাটা বহুগুণ বেড়ে যাবে। এটা আছে 1.34 ইন্টু 10⁻⁻5 মানে 0.4 এরপর 134 এরকম কিছু একটা, তাই না? এই দ্রাব্যতাটা বহুগুণে বেড়ে যাবে কমপ্লেক্স ইনফরমেশনের ফলে, এটা আমরা জানি। তো এবার আমি একটু লিখি এই ম্যাথটা কীভাবে করতে হবে একটু দেখো। সিলভার ক্লোরাইড এই ইন জেনারেল হচ্ছে কম বিয়োজিত, এখানে দুইটা বিক্রিয়া। প্রথমে হচ্ছে এ বিয়োজিত হচ্ছিল কি হচ্ছিল না, এমনি আছে কোনো রকমে জিমে জিমে। এই যে দেখো সিলভার প্লাস প্লাস সিএল মাইনাস, তাহলে এটা হবে কি একিউ, এটা হবে কি একিউ, এটা হবে কি সলিড। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়া চালনা করি কি ঘটনা ঘটবে এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। অ্যামোনিয়া দিলে কি ঘটনা ঘটবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? ডাইঅ্যামিন সিলভার প্লাস, একটা সিলভার প্লাসের সাথে 2 জন এসে কাহিনী করে দিবে। তাহলে এখানে কয়জন আসবে? 2 জন। তাহলে এবার দেখো তো এটারে যদি যোগ করো, যোগ করো কি দাঁড়ায় দেখো। ঠিক আছে, এটারে যোগ করে দিলে কি দাঁড়ায় এটা দেখো। তাহলে ডানে আছে সিলভার প্লাস, বামে আছে সিলভার প্লাস। সিলভার প্লাস কি হয়ে যাবে মানে বুঝে নেই, সিলভার ক্লোরাইড প্লাস সিলভার প্লাস প্লাস 2 অ্যামোনিয়া, এখানে সিলভার প্লাস প্লাস সিএল মাইনাস প্লাস এইটা। তাহলে ডানেও সিলভার প্লাস, বামে এই দুইটা কি হয়ে যাবে? কাটাকাটি যাবে। তাহলে এখানে কি দাঁড়ায়? বামে দাঁড়ায় হচ্ছে সিলভার ক্লোরাইড প্লাস 2 অ্যামোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি সলিড, সলিডের হিসাব বাদ, আর এগুলো হচ্ছে সব দ্রবণে। তো এই ম্যাথটা হচ্ছে তোমরা আসলে পড়ার পর আরও ভালো বুঝো। এই ম্যাথটা রাসায়নিক সাম্য অবস্থা পড়ার পর আরও ভালো বুঝবা। ওই চ্যাপ্টার পড়ানোর সময় এইরকম আমি একটা টাইপের করাবো, এটা হচ্ছে দ্রাব্যতার মধ্যে করাই ফেলি আগে। তো একটু দেখো এটার মধ্যে কেএসপি এখনও বুঝবা। এটার কেএসপি দেওয়া আছে হচ্ছে কত? 1.8 ইন্টু 10⁻⁻10। এটার ক্যাফ দেওয়া আছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক, এটারটা বলা হয় দ্রাব্যতা গুণফল, এটাকে বলা হয় ফরমেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻7 দিছি, তাই না? 1.6 ইন্টু 10⁻7, ভালোই টেন্ডেন্সি আছে। তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত হবে আমাকে এটা বলো। এই দুইটা যদি এত হয় তাহলে এই বিক্রিয়াটা যে আছে এটার সাম্য ধ্রুবকটা কত হবে আমাকে বলো।
এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক কত হবে আমাকে বলো। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে কে সমান সমান কে এস পি ইন্টু কে এফ, 1.8 ইন্টু 10⁻10 ইন্টু 1.6 ইন্টু 10⁻7। আমি কিন্তু এসপিএসের দিকে না তাকাই, আমি আগে বোঝানোর জন্য স্পষ্ট করে লিখছি। তাহলে 2.88 ইন্টু 10⁻3। ঠিক আছে, এবার একটা আমাদের কাজ করতে হবে, কাজটা একটু বুঝো কি কাজ করতেছি। এটা হচ্ছে শুরুতে, এটা হচ্ছে রিঅ্যাকশন। রাইস টেবল নামে তোমাদের আমি একটা টেবল শিখাবো, এটা হচ্ছে রিঅ্যাকশন। যারা একাডেমিক স্টুডেন্ট ওরা হচ্ছে জানো আমি রাইস টেবল নামে একটা শিখাবো। আবার হচ্ছে তোমরা ওই যে কি বলে এটাকে 4th চ্যাপ্টার যখন পড়াবো তখন এই রাইস টেবলটা শিখাবো, মারাত্মক ইফেক্টিভ একটা টেবল। তো একটু দেখো ইনিশিয়ালে এটা সলিড, যেহেতু এটা ইনিশিয়াল নিয়ে মাথা কামানোর দরকার নেই। সলিড কারণ আমার কে এর ইকুয়েশন যখন হবে সলিড কিন্তু বাদ যাবে, সলিড কিন্তু সমুদ্রবকের ইকুয়েশনে বসে না, এটা মোল পার লিটার যে কোনো মাত্রা এটা কনস্ট্যান্ট থাকে। এটার গণমাত্রা কতটুকু দেয়া আছে তুমি যদি একটু কোয়েশ্চেনে দেখো, এটা কিন্তু তোমাকে কত দেয়া আছে 3 মোলার। এটা প্রারম্ভিকটা কত দেয়া আছে দেখো তো 3 মোলার কিন্তু এটা দেয়া আছে। তাহলে এটা কতটুকু দেয়া আছে 3 মোলার। এইগুলা কি শুরুতে এখনো 0, মানে এটা হচ্ছে প্রারম্ভিক কন্ডিশন। সি দিয়ে বুঝাই হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাকশন, এটা হচ্ছে প্রারম্ভিক কন্ডিশন। সি দিয়ে বুঝাই, এটা আমি কেপিকেসি পড়ানোর সময় অনেক ডিটেলস মানে অনেকবার বলবো, তখন একদম মাথায় বুঝে যাবে। সি দিয়ে বুঝাই হচ্ছে এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা একটা বানায়, এটা একটা চেঞ্জ, এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা একটা বানায়, এটা একটা বানায়, এটা 50টার সাথে এটা 100টা মিলে এটা 50টা বানাবে, এটা 50টা বানাবে, এটা 100টার সাথে এটা 200টা বিক্রিয়া করবে, করে এটা কি বানাবে বলো তো, এটা কি বানাবে, এটা বানাবে 100টা, এটা বানাবে 100, এটা 100-এর সাথে এটা 200 বিক্রিয়া করে, এটা 1-এর সাথে এটা 2 বিক্রিয়া করে, এটা বানায় 1, এটা বানায় 1। তাহলে এবার দেখো এটা যদি এস পরিমাণ বিয়োজিত হয় তাহলে এটা কি হবে দ্বিগুণ বিয়োজিত হবে। এটা একটার জন্য এটা কতটুকু লাগবে দ্বিগুণ লাগবে, এস বা এক্স যত বিয়োজিত হবে এটাই তো দ্রাব্যতা, তাহলে সেজন্য আমি এসও ধরতে পারি এক্সও ধরতে পারি হোয়াট এভার। তাহলে এটা এস এর সাথে এটা কতটুকু যাবে টুয়াইস এস, এগুলো বিক্রিয়া কমছে, তাহলে এটা কতটুকু পাবো বলো তো প্লাস এস প্লাস এস। তাহলে এখন কতটুকু আছে, এটা শুরুতে কি ছিল জানি না, তো এটা হচ্ছে এতটুকু গেছে, এটা কতটুকু আছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটা কতটুকু আছে এটা নিয়ে মাথা ব্যথা, 3 - টুয়াইস এস। সলিড তো এটাতে কি আছে এটা নিয়ে আমার একদমই মাথা ব্যথা করা লাগবে না, এটা আমার ওকে জোড়াটা, এটা জাস্ট আমার চেঞ্জ বোঝার জন্য এখানে একটু লাগছে। তাহলে এটা 3 - টুয়াইস, এটা হাবি যাবি তুমি এও ধরে নিতে পারো, এটা বসবে না এখানে, তুমি এ ধরে নিলেও কিছু যায় আসে না, তোমার এটুকু লিখতে তোমার যদি খারাপ লাগে মানসিকভাবে তুমি এখানে এ ধরে নাও, তাহলে এটারে এ মাইনাস এস দাও, এটা তো সমীকরণ এ পরিমাণ আছে আর কি। তাহলে এটা কি হবে বলো তো প্লাস এস, এটা হচ্ছে প্লাস এস, কাহিনী শেষ। ঠিক আছে কাহিনী শেষ, এগুলো লিখে ফেলছি। এবার দেখো এবার আমার ম্যাথ শেষ। ধরো আমি কেটা এখানে বের করছিলাম, কে সমান এত এখানে লিখছি জাস্ট জায়গার জন্য, তুমি মনে মনেও কে লিখে কে সমান এত বসে দিতে পারো, এটা কোনো বিষয় না। তো একটু দেখো কে সমান আমরা কি লিখতে পারি, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি হচ্ছে, গুহজারের বইয়ে কিন্তু এই ম্যাথটা নাই, সেই জন্য আরো কনফিউজড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে ডাইমিন প্লাস ইন্টু কি বলতো সিএল মাইনাস, সিএল মাইনাস ডানে আছে এটা, এখানে সলিড বসবে না, তাহলে এখানে কে বসবে বলতো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার উপর স্কয়ার, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 2.88 ইন্টু 10⁻³ আমি একবার রিক্যাপ করে দিব, এই টাইপের আমি আরও ম্যাথ করাবো একটু দেখো। তাহলে এখানে কি হবে সিলভার প্লাস কি পরিমাণ আছে এস পরিমাণ, এটা কি পরিমাণ আছে এস পরিমাণ, এটা আছে 3 - টুয়াইস এস এটার স্কয়ার, তাহলে এটা হচ্ছে এস ইন্টু এস এর মানে এস স্কয়ার, তাহলে এটার আমি কি লিখতে পারি এস ডিভাইড 3 - টুয়াইস এস করলে এটা রুট হয়ে যাবে, কি করলাম তাহলে এটা কত আসে 0.0536, তাহলে এটা গুণ করে দিলে এটা কত আসে ইন্টু 3,
0.145 মোলার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি দ্রাব্যতা, মানে ও এখন যে পরিমাণ বিয়োজিত হয়েছে, ও এখন যে পরিমাণ ধরো বিয়োজিত হয়েছে ওইটাই তো দ্রাব্যতা, ও দ্রবীভূত হচ্ছে। তাহলে ও দ্রাব্যতা ছিল, দেখো আগে তুমি রেজাল্টটা দেখো 0.4 এরপর কিছু একটা, আর এটা কি এসে গেছে বলতো 0.145, এর মানে দ্রাব্যতা বেড়েছে, তাই না? দ্রাব্যতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, প্রায় কত 10,000 গুণ বা 1,00,000 গুণ বাড়ছে, তাই না? দ্রাব্যতা বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে একটু লিখো তো, এরপর আমাকে বলো এটা বুঝছো কিনা। আগে একটু লিখে নাও। আগে একটু লিখে নাও, লিখে বলো বুঝছো কিনা। ওকে, অমিত বলেছে ক্লিয়ার। দাদা বাংলা মিডিয়াম বই কিনতে চাইছি, গুহ স্যারেরটা কিনবা নাকি হাজারি স্যার? হাজারি স্যার কিনবা। তুমি যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকো, বাংলা মিডিয়ামের বই কিনতে চাইলে তো হাজারি স্যার কিনবা। একটু বলো তো বুঝছো কিনা। নাহিয়ান বলেছে দাদা একাডেমিক আর অ্যাডমিশন একসাথে কিভাবে ব্যালেন্স করব। এখানে যেগুলো পড়ানো হবে, এখানে যেগুলো পড়ানো হবে এগুলো হচ্ছে একটু করে ফেলো। দাদা কারেন্ট চলে গেছে, তবুও মনে মনে ক্লাস করছি। আচ্ছা, ওর কারেন্ট চলে গেছে মনে হয়। একাডেমিক আর অ্যাডমিশন ব্যালেন্স করার, একাডেমিক আর অ্যাডমিশন আর কয়দিন ক্লাস আছে বলো তো? এই ক্লাস শেষ হইলে আর মনে হয় 4টা ক্লাস আছে। হিমেল নিবে ধরো 4টা, মানে কেমিস্ট্রি 4টা আর কি, অন্যগুলোরও এরকম 4-5টা ক্লাস আছে। এটা আর ব্যালেন্স করার কি হলো, এই কয়দিন এগুলো ক্লাসগুলো করে ফেললে তো হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিশন কেমন লাগছে? অ্যাডমিশন আমার মনে হয় হচ্ছে, অ্যাডমিশনটা যদি তোমরা একাডেমিকে পড়ে ফেলতো তাহলে একাডেমিক আরও ইজি হয়ে যেত। মানে এমনি বলছি আর কি, পড়া তো এটা তো ফিজিবল না বিষয়টা, তাই না? অ্যাডমিশনের ক্লাস করার পর আমার মনে হয় তোমরা একটা ভালো আইডিয়া পাচ্ছ বইয়ের উপর, বইয়ের সাথে রিলেট করা বলো, একটু অ্যাডভান্স জিনিসগুলো, মানে অনেকগুলো জিনিস কনসেপ্টগুলো শুনছো আর কি, শিখছো। ভালো একটা জার্নি অ্যাডমিশনটা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন খুবই মজার একটা জিনিস, মানে তুমি অনেক কিছু শিখবে এই বইয়ে, যে অনেক কিছু আছে। আচ্ছা, আমি এরকম আরেকটা ম্যাথ করাই দেখি, আমার সেকেন্ড ম্যাথটা গুহ স্যারের বইয়ের, তো আমি একটু এই ম্যাথটা করাই। এক মোলার অ্যামোনিয়া দ্রবণে, তাহলে তোমাদের আইডিয়াটা আরো ভালো হবে। 1 মোলার অ্যামোনিয়া দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? এটা কিন্তু গুহ স্যারের বইয়ে নেই, বাট এটা একদম খুব কমন একটা কোয়েশ্চেন ইন্টারন্যাশনালি, এটা হচ্ছে খুব কমন একটা কোয়েশ্চেন। এটা এমন না যে জেই টাইপ কিছু না, জেই দুনিয়ার যত আছে, এরপর বাইরে যারা আছে সবাই হচ্ছে, মানে যে কারিকুলামে পড়ে না, এই ম্যাথটা হচ্ছে কমন। এটা কিন্তু স্যারের বইয়ে দেয়নি, কেন জানি না। এই ম্যাথটাকে একদম মানে সবাই করাই টাইপের একটা ম্যাথ। অ্যান্ড ভালো ভালো যারা আছে অনেক দেখবে হচ্ছে এগুলা করাই, তবে এটা দেখবে খুব বেশি পাবো না এটা নিয়ে। এখন দেখো তো, কে এফ ধরো দেয়া আছে কত, 1.6 × 10⁻⁷। সলভ। তো এই ম্যাথ মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে। সিলভার ক্লোরাইডের এমনি দ্রাব্যতা কম, ঠিক আছে। যদি অ্যামোনিয়া দ্রবণে দেয়া হয়, এখানে এটা সলিড মার্ক করার মতো আছে, এটা সলিড, বাকি সব কিছুই দ্রবণে আছে। এটা কি হয়ে যাবে তোমার ডায়মন্ড সিলভার প্লাস। এটা আসলে বোকা হলে আমি এরকম উভমুখী চিহ্ন দিব, এই কারণে এটা ফরওয়ার্ড এত ডমিনেটিং, এটা ফরওয়ার্ড আসলে এতই ডমিনেটিং, এখানে উভমুখী চিহ্ন দেওয়া মানে তোমার আসলে এটা একমুখী দিলেই হবে, এটা আসলে মনে হবে তোমার এমনি দিচ্ছি। উভমুখী তো অবশ্যই আছে, কিছু না কিছু তো অবশ্যই আছে, বাট মানে জাস্ট
ডিরেকশনটা বোঝানোর জন্য যদি বলি তাহলে এটা হচ্ছে মূলত ফরওয়ার্ড। যেমন সেম ভাবে এখানে হচ্ছে তোমার দেখো তো কেএসপি ভ্যালু থেকে আমরা বুঝতেছি প্রোডাক্ট প্রায় নাই বললেই চলে, 10⁻10 এগুলা প্রায় নাই বললেই চলে, 10⁻7 এটা হচ্ছে ফরমেশন কনস্ট্যান্ট। তাহলে এই দুইটারে যদি যোগ করি আমরা কি পাই, দেখো তো সিলভার প্লাস কাটা, এখানে কত হবে, এটা একটার সাথে এটা মাস্ট ব্যালেন্স হতে হবে, আর না হয় আমরা যে চেঞ্জ টেন্স এসব লিখবো এগুলো ভুল হয়ে যাবে। সিলভার ক্লোরাইড এটা সলিড প্লাস 2 অ্যামোনিয়া, মানে পুরো ঘটনাটা লিখছি, ও হচ্ছে একা ছিল এরকম, অ্যামোনিয়া দ্রবণে এরকম ঘটনা হচ্ছে, তাহলে দুইটার এখন টোটাল ঘটনা মানে কি দুইটা ঘটনা যোগ হয়ে তো মূল ঘটনা এখন, ঠিক আছে। ঘটনাগুলো বিক্ষিপ্ত এটা একটা ঘটনা, এটা একটা, দুইটার যোগ করেই তো আমি টোটাল ঘটনা পাচ্ছি। এর মানে সলিডের সাথে এটা যখন দেখতেছি এটা কি হচ্ছে, ডাইমিন সিলভার প্লাস Cl মাইনাস, ঠিক আছে। এখানে এ হচ্ছে সলিড মার্ক করার মতো। তাহলে এই বিক্রিয়ার সম্য ধ্রুবক কি হবে, কেএফ, ঠিক আছে। আমি এখন এই দুইটা কি গুণ করার দরকার আছে, দরকার নেই, এটার ভ্যালুটা আমি জানি 2.88, এরপর আরেকবার ক্যালকুলেটারে একটু দেখি, হাত পরিষ্কার করি, 1.6 × 10⁻7 2.88 × 10⁻³ হবে, তাই না? এই যে হ্যাঁ, তাহলে এবার দেখো তো এটার কে সমান সমান আমি কি লিখতে পারি, কে আছে ডান দিকে, ডাইমিন সিলভার প্লাস Cl মাইনাস, আর এখানে আছে কি বলতো, সিলভার ক্লোরাইড কিন্তু হবে না, এটা সলিড, আমি এটা লিখে আবার কেটে দিই, যেহেতু 2, তাহলে এটা কত হয়ে যায় 1, সলিডের ক্ষেত্রে আমরা 1 ধরে নিই। এটা কত, S × S, এটা হচ্ছে কত, ও এটা তো লিখিয়ে নি, এখানে কোথাও রাখি, একটু দেখো তো, এটা হচ্ছে কি শুরুতে যখন ইনিশিয়াল, এটা রিঅ্যাকশন, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 1 মোলার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা 0 বলছি ভুল, এটা হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট দেয়া আছে, এই পরিমাণ ধরো দেয়া আছে। চেঞ্জ কি, এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা একটা বানাই, এটা একটা বানাই, ঠিক আছে। তাহলে এটা আছে কতটুক, A-S পরিমাণ, এটা বর্তমানে কতটুকু আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, এটা আমি লিখবো না, এটা আছে কতটুকু A-S, এমনি লিখলাম আর কি, এটা S, এটা হচ্ছে S, ঠিক আছে। তাহলে এটা কি হবে 1 - 2S, আশা করি বুঝতে পারছো এটা, স্কয়ার। তাহলে এখানে এটা সমান আমরা কি লিখতে পারি, 0. এটা হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, আমি না হয় কথা না বলে মনে হয় অনেকক্ষণ পড়াইছি, একটু দেখো তো এটা বুঝছো কিনা, দেখো তো, হ্যাঁ
হ্যাঁ আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস 0485 ওকে রায়হান ইয়াসিন ওকে গুড রাকিব সৌম্য ওকে এবার একটা ম্যাথ দেখো এই ম্যাথটা হচ্ছে অনেকে ভুল করে ফেলে এখানে কোয়েশ্চেনটা কি বলছে এটা বুঝতে না পেরে এটা ভুল করে ফেলে একটু দেখো আগে এটুক লেখা হয়েছে মনে হয় সবার এটুক মনে হয় সবার লেখা হয়েছে একটু দেখো এত মোলার ঘনমাত্রার 1 লিটার আগে লিখে নাও এটা গুহ স্যারের বইয়ের ম্যাথ এটা কতবার আমি একটু শর্টে করাইছি এটা অনেকে দেখলাম যে এই কোয়েশ্চেন এই যাবৎকালে বুয়েটা আসেনি এই কোয়েশ্চেন দিবে কে বলো তো এসিএস দিবে আর উদ্বাস দিবে এসিএস আর উদ্বাসের মডেল টেস্টে দিবে দেখবা হচ্ছে এগুলো দিয়ে দিছে ক্লাসে পড়াক আর না পারাক দেখবা হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার থাকবে বিষয়বস্তু এত মোলার ঘনমাত্রা 1 লিটার সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ সোডিয়াম সায়ানাইড যোগ করা হলো দ্রবণে CN- এর ঘনমাত্রা এত হলে এত গঠনের পর সিলভার প্লাস সায়ানাইডের ঘনমাত্রা কত ক্যাফ দেয়া আছে দেখো 5.6 × 10⁻18 এর মানে খুব বড় একটা ভ্যালু দেয়া আছে ঠিক আছে সিলভার নাইট্রেট একটা দ্রবণ ছিল সিলভার নাইট্রেট দ্রবণ আসলে কি হয় বলো তো হাইলি সলিউবল এটা একটা হাইলি সলিউবল ব্যাপারটা বুঝো এটা একটা অলরেডি কি হাইলি সলিউবল একটা নাইট্রেট না নাইট্রেট হলে এটা কি হবে সলিউবল অর সলিউবল কম্পাউন্ড ঠিক আছে হাইলি সলিউবল এত হাইলি না বলে এটা কি বলতে পারি আমরা সলিউবল কম্পাউন্ড বলতে পারি এটা হচ্ছে কি সলিউবল কম্পাউন্ড যাই হোক হাইলি সলিউবল লিখলাম এর মধ্যে কি দিছে সোডিয়াম সায়ানাইড গ্রুপ 1 এর এটাও কি সলিউবল সিলভার নাইট্রেট যদি তুমি দেয় সিলভার নাইট্রেটের বাস্তবে কি ঘটনা ঘটে বলো তো সিলভার নাইট্রেট হচ্ছে পুরাটাই বিয়োজিত হয়ে যায় সিলভার নাইট্রেট যদি তুমি একটা পাত্রের মধ্যে দাও সিলভার নাইট্রেট নামে কাউরে দেখবা না এই পুরাটাই বিয়োজিত হয়ে কিসে পরিণত হবে তোমার সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস ঠিক আছে নাইট্রেট মাইনাস এখন যদি সোডিয়াম সায়ানাইড দাও সোডিয়াম সায়ানাইড কি হয় এও ভেঙে যায় যথেষ্ট পরিমাণ কত পরিমাণ দিছে এটা বলে নাই যথেষ্ট এও কি হয়ে যায় বলো তো ভেঙে যায় তো এই পাত্রের মধ্যে এখন কি আছে বলো তো এই বিকারের মধ্যে এখন আগে ছিল সিলভার প্লাস NO3 মাইনাস সিলভার প্লাস NO3 মাইনাস ছিল ঠিক আছে এখন কি আছে Na প্লাস Cn মাইনাস Na প্লাস Cn মাইনাস এইবার এই দুইজন যখন দুইজনকে পাইছে তখন কি হয়ে যাবে পাগল হয়ে যাবে তাই না এই দুইজন হচ্ছে একজন আরেকজনকে যখন পাইছে এই কি করবে দুইজন এসে এরা কাহিনী করে দিবে দুই পাশ থেকে এসে বিষয় বুঝতে পারছো মূল বিক্রিয়া কি হয় এরা তো এরকম দিছে এই দুইজন বিয়োজিত ছিল যেই সিলভার প্লাসের সাথে Cn মাইনাস পাইছে এই দুইজন কি কাহিনী করবে নাকি করবে না এটা বলো কাহিনী করবে ঠিক আছে এই দুইজন হচ্ছে কাহিনী করবে তাহলে কাহিনীটা আমি এখানে লিখি মেইন কাহিনী কি হচ্ছে এখানে সিলভার প্লাস এর সাথে Cn মাইনাস এসে যুক্ত হয়ে যাবে কয়জন আসে ও দুই সাইডে বলো তো এটা কিসিং নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার কয়জন দুইজন দুই সাইড থেকে এসে কাহিনী করে এই যে দেখো Cn এত মাইনাস তাহলে এখানে কি হবে 2 দিতে হবে কেমন এটা শুরুতে ছিল কি পরিমাণ তুমি একটু দেখো সিলভার প্লাসের এই টোটাল পরিমাণ কত এটা দেখো এটা হচ্ছে কি রিঅ্যাকশন এটা হচ্ছে আমার মেইন রিঅ্যাকশন এটা প্রারম্ভিক অবস্থা ঠিক আছে এটা হচ্ছে চেঞ্জ লিখি বা ইকুইলিব্রিয়ামে এখন কি অবস্থা আছে বলি বা এটা চেঞ্জটা আমি একটু লিখি এটা ধরো এটা চেঞ্জটা লিখলাম আপাতত আমি চেঞ্জটা লিখলাম একটু দেখো তাহলে এটা হচ্ছে শুরুতে কতটুকু আছে এটা যত ঘনমাত্রা এটা একটা থেকে সিলভার নাইট্রেট একটা থেকে সিলভার প্লাস পাওয়া যায় একটা এটা 50টা থাকলে সিলভার প্লাস এটা ঘনমাত্রা আছে কতটুকু এটার ঘনমাত্রা আছে হচ্ছে এত ঘনমাত্রা এটা মানে এমনভাবে গুহ স্যার দিছে এটা দেখেই হচ্ছে কোয়েশ্চেনটা কি লাগে একটু ভয় লাগে তাহলে এটা ঘনমাত্রা কত দিছে 1.5 × 10⁻² মোলার তাহলে 1.5 তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবা এখানে কোয়েশ্চেনে চাইছে হচ্ছে গঠনের পর সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কত এই ঘনমাত্রাটা কেমন হবে এখানে কিন্তু দ্রাব্যতা চাই নাই এই জায়গায় আগের দুটো ম্যাথের সাথে এটা স্যার কেন জানি এটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড ম্যাথ দিছে ঠিক আছে কিন্তু দ্রাব্যতা চাই নাই এটাকে সাম্যাবস্থার ম্যাথ হলে বেশি এটাকে দ্রাব্যতার কোনো কথা কিন্তু স্যার বলে নাই স্যার হচ্ছে ক্যাফটাকে ফোকাস করছে তো এখানে দেখো তো এখানে কি আছে 1.2 × 10⁻² মোলার আছে ব্যাপারটা বুঝতে পারছো তোমাকে বলছে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কেমন হবে তোমরা কি আনসারটা প্রেডিক্ট করতে পারছো আনসারটা কি রকম হতে পারে অ্যানসারটা হবে অনেক ছোট
অ্যান্সারটা হবে ধর 10⁻18, 10⁻20, 10⁻25, মানে যত ছোট চিন্তা করা যায়, ছোট 10⁻39 হতে পারে, 10⁻19 হতে পারে, এরকম মানে ভ্যালুটা হবে কি বলতো, অনেক ছোট একটা ভ্যালু হবে। হ্যাঁ, কেউ বলতে পারছিল না না, বাড়বে টাড়বে এরকম কিছু না। সিলভার প্লাস, তোমাকে এখানে দ্রাব্যতার কোনো কথাই বলে না, আগের কোয়েশ্চেন হচ্ছে দ্রাব্যতা কত হবে। এ তো এটাও হাইলি সলিবল, এর হাইলি সলিবল, এখানে তো দ্রাব্যতার কোনো ম্যাথই নাই। এটা গুহসারের বই আছে, এটা দেখো, এ হচ্ছে সলিবল, এও সলিবল, তাহলে এখানে দ্রাব্যতা দিয়ে কি করবা তুমি, এও সলিবল ওইও সলিবল। বিষয় বুঝতে পারছো, দুইটাই ধরে নিলাম আমরা পুরোপুরি কি হয়ে যায়, সলিবল, পুরোটাই মিশে যায়, মানে ভালোই সলিবল, পুরোটাই মিশে যায়, তাহলে এখানে দ্রাব্যতা বাড়বে কি কমবে, এটা অলরেডি তো সলিবল বলতেছে। তোমাকে বলছে হচ্ছে এরা যখন জটিল আয়ন গঠন করছে, তখন এই আয়নটা দুজন মিলে এই আয়নটা গঠন করছে, তখন সিলভার প্লাস এই পাত্রে যখন ফার্স্টে এখান থেকে আসছে সিলভার প্লাস নাইট্রেট Na প্লাস Cn মাইনাস, সিলভার প্লাস এবং Cn মাইনাস দেখে দুইজন কি হয়ে যাবে বলতো, কমপ্লেক্স গঠন করবে। এখন জিজ্ঞেস করছে এর ভিতরে সিলভার প্লাস কতটুকু আছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পারছো মনে হয়। তাহলে সিলভার প্লাস কতটুকু আছে বলতো, সিলভার প্লাস নাই বললেই চলে, কারণ ম্যাক্সিমাম সিলভার প্লাসের সাথে লিগান্ড যেহেতু আছে ওইরে এসে কাহিনী করে দিবে। তাহলে Cn মাইনাসের ঘনমাত্রা কত ছিল এটা একটু দেখো, বলছে হচ্ছে দ্রবণে Cn মাইনাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার হলে, ঠিক আছে, Cn মাইনাসের যথেষ্ট পরিমাণ যে দিছে, এর মধ্যে দ্রবণে Cn মাইনাস আয়নের ঘনমাত্রা কতটুকু দেওয়া আছে, 0.1 মোলার হলে এরপর কত হচ্ছে একটু দেখো। তো একটু দেখো, এটা যা আছে এটাকে পাওয়া মাত্র একদম চুম্বকের মতো, এটা পাওয়া মাত্র এ যতটা আছে এই পুরোটার সাথে কি হয়ে যাবে বলতো, Cn যুক্ত হয়ে যাবে। এ যদি 5টা থাকে 10টা Cn মাইনাস এর সাথে যুক্ত হবে, কারণ একটার সাথে দুইটা যুক্ত হয়। এ যদি 100টা থাকে এটা 200টা Cn মাইনাস, এ যদি 1 কোটি থাকে 2 কোটি Cn মাইনাস খরচ হবে। এটা যদি 1 বিলিয়ন হয় 2 বিলিয়ন Cn মাইনাস খরচ হবে। এরা আছে কতটুক, এটা আছে হচ্ছে এতটুক হয়ে ওইটাতে নাই করে দিবে, এটা শেষ করে দিবে। আমি তোমাদের বলছি না, এরা এসে Cn মাইনাস এসে এরা শেষ করে দিবে। এবার এ আছে কতটুক, এটা 50টা থাকলে এটা 100 টাকা, এটা 100টা থাকলে এটা 200 টাকা খরচ, এটা 1 লাখ থাকলে এটা 2 লাখ খরচ হবে। এটা আছে কতটুকু, এটা আছে 1.5 ইন্টু 10, এর পুরোটা খরচ হয়ে যাবে, এটা পুরোটা খরচ হয়ে যাবে, ঠিক আছে, এটা 0 হয়ে গেল, পুরোটা খরচ হয়ে গেল। আর এটা কতটুকু হয়েছে, এটা ছিল হচ্ছে 0.1, খরচ হয়েছে কত, 2 ইন্টু 1.5 ইন্টু 10⁻², এত। তাহলে এটা কতটুকু পাবো, এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা একটা বানাই, তাহলে এটা কতটুকু পাবো, 1.5 ইন্টু 10⁻²। তাহলে এটা আছে কতটুকু একটু দেখি বলো তো, এটা হচ্ছে চেঞ্জ, তাহলে এটা এখন আছে কতটুকু, প্রেজেন্ট আছে কতটুকু, এটা এটা হচ্ছে প্রায় 0, এটা কতটুকু আছে, এটা আছে কতটুকু, ধরো আমি এখানে ই দিয়ে বুঝলাম, যদি এটা ই না, ঠিক আছে, এটা হচ্ছে আফটার চেঞ্জ, এখন এই সাম্য অবস্থায় পৌঁছায়নি ধরে নাও, তাহলে এটা কতটুকু আছে, এটা হচ্ছে প্রায় নাই 0, তাহলে এটা কত, 0.1 মাইনাস 2 ইন্টু 1.5 ইন্টু 10⁻², মানে বুঝো না, এটা 50টা থাকলে এটা 100টা লাগতো, এটা আছে কতটুকু, এটা আছে এটা, তাহলে এটা কতটুকু খরচ হবে, এটা একদম 0 হয়ে যাবে। এখানে আমি চেঞ্জটা দিতে ভুল করছি মনে হয়, একটু দেখো, চেঞ্জটা দিই হচ্ছে -1.5 ইন্টু 10⁻², এটা একটা গেলে এটা যাবে দুইটা, এটা যদি এত যায় এটা কতটুকু খরচ হয়েছে বলো তো, দ্বিগুণ খরচ হয়েছে, তাহলে এটা এখন আছে কতটুকু, এটা আছে হচ্ছে 0.07 মোলার, আর এটা আছে কতটুকু, 1.5 ইন্টু 10⁻² মোলার। এর মানে দেখো এটা আছে কতটুকু, এত, ঠিক আছে, এটা বুঝতে পারছো, এটা আছে কতটুকু, এটা আছে হচ্ছে শুরুতে ছিল হচ্ছে কতটুকু, 0.1। সিলভার প্লাসকে পাই পাগল হয়ে, সিলভার প্লাস যতটা আছে এর দ্বিগুণ পরিমাণ, ওইটার দ্বিগুণ পরিমাণের খরচ হয়েছে, তাই না, যুক্ত হতে কি লাগছে, দ্বিগুণ পরিমাণ খরচ হয়ে গেছে। এটা এখন আছে হচ্ছে, এটা আছে এতটুকু, ওইটা আছে এতটুকু। এবার একটা বিষয় হয়, একটু দেখো, এবার একটা বিষয় হয়, বিষয়টা হচ্ছে এই জটিলায়ন খুব সামান্য বিয়োজিত হয়, খুব, এটা হচ্ছে প্রায় নাই বললেই চলে, এটাকে সেই জন্য আমরা একদম এক্স দৌড়ও নিতে পারি, এটা শূন্য লিখছি না, শূন্য নিলে তো এটা সাম্যধ্রুব কি হয়ে যেত, শূন্য হয়ে যেত, এটা আমরা এক্স পরিমাণ দৌড়ও নিতে পারি, ঠিক আছে, এটার আমরা এক্স ধরে নিতে পারি। এটা যদি বাস্তবে শূন্য হতো তাহলে তুমি দেখো তো এই বিক্রিয়া, আচ্ছা আমি আগে এটার মতো করে করি, একটু মডিফাই করবো, এটা খুব মজার একটা জিনিস, সিলভার প্লাস প্রায় নাই বললেই চলে। এখন আমি যদি সিলভার প্লাস 0 বসাই দিই, তুমি দেখো তো কেএফ সমান সমান কি হবে, কেএফ সমান সমান হবে, কেএফ সমান হবে হচ্ছে এখানে ডাইঅ্যামিন, তুমি বিক্রিয়াটা দেখো,
একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা তোমার একাডেমিক না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তো একটু কঠিন জিনিসও, বইয়ের কঠিন জিনিস কিন্তু এটা। এত সিলভার প্লাস স্কয়ার, ঠিক আছে। সিলভার প্লাস যদি 0 বসায় দাও তাহলে এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে তুমি এটাকে ধরে নিলে হচ্ছে এটা হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণ, এটা এক্স আছে আমরা ধরে নিতে পারি, খুবই ক্ষুদ্র পরিমাণ, এখানে এক্স আছে, এটা ধরে নিতে পারো। তাহলে এখানে কেএফ সমান আমরা কি লিখতে পারি, 5.6 × 10⁻18, তাহলে এটা কত, 1.5 - 2। সিলভার প্লাসকে খুবই কম আছে, একদম 0 এর কাছাকাছি কিছু, এটা আমি এক্স ধরে নিয়েছি। এটা কতটুকু আছে, 0.07 স্কয়ার। তাহলে এখান থেকে x সমান সমান কি হয়, 5.19, ঠিক আছে, এত মোলার হয় आंसर 5.466 × 10⁻19। এটা আগে লিখে নাও তো, এটা লিখে বুঝছো কিনা একটু বলো আমাদের। ঈদের ছুটি কালকের পর, কালকের ক্লাসের পর, কালকে দেখলাম রাকিবের ক্লাস আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবে এটা খুব কম আছে, কিরকম আছে, 0 পরিমাণ আছে। মানে টেন্স টু 0, তুমি দেখো তো এটা কত, 0.18টা 0, এরপরে হচ্ছে 5, এর মানে কি প্রায় 0 এর কাছাকাছি, ঠিক আছে, প্রায় 0 এর কাছাকাছি। একটু দেখো, দেখে আমাকে জানাও তো এটা বুঝছো কিনা। দুটোই হচ্ছে সলিউবল কম্পাউন্ড, এখানে মেইন কাহিনী হচ্ছে সিলভারের এই বিক্রিয়াটা হয়েছে। ওকে, এবার আমি এটাকে একটু মডিফাই করে আবার করছি, দেখো একটু মডিফাই করছি, ঠিক আছে। অনেকে এই জিনিসটা বুঝে না, যে এক্স যে দিছে এটা অনেকে বুঝে না, এটা আসলে কি কাহিনী। তুমি দেখবা গাইড টাইড করতে গেলে একদম মাথা খারাপ হয়ে যাবে। গাইড বলো, আমাদের শিট বলো, হাজার গোহসারের বইয়ে বলো একটা কাজ করছে, এই কাজটা কি ম্যাক্সিমাম বুঝে না, এটা দিয়ে একদম ইজি হয়ে যায়। একটু দেখো কাহিনীটা কি, আমি একটু বুঝিয়ে রাখি এবার, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। দরকার নেই, মানে এটাই হয়ে যাবে কাজ। এরপরে দেখো এটা বিকল্প, বিকল্প না, জাস্ট হচ্ছে ওইখানে আমি একটা শর্ট এক্স ধরে নিছি না, এখানে আমি খুব ভালো একটা কাজ করছি, এটা একটু দেখো এখানে আসলে কেন কিভাবে জিনিসটা আমি সহজ করে ফেললাম। তাহলে আমার মেইন রিয়েকশন হচ্ছে এখানে কি, সিলভার প্লাসকে দেখে সিএন মাইনাসের মাথা খারাপ হয়ে গেছে, তাহলে দুইটা করে সিএন মাইনাস এসে ওরে শেষ করে দিবে, তাই না, ওরে শেষ করে দিবে, লিগ্যান্ড দুইটা করে এসে ওরে শেষ করে দিবে। তাহলে এটা কি হবে, ডাই সায়ানো আর্জেন্টেট, আর্জেন্টেট, এটা হচ্ছে আমার রিয়েকশন। এটা হচ্ছে একদম শিওর, তুমি নিশ্চিত, তুমি পাত্রে যদি দেখো এরকম রিয়েকশন ঘটবে। এটা শুরুতে কি আছে এটা তোমাকে বলে দিছে, এটা শুরুতে আছে হচ্ছে কতটুক, এটা শুরুতে আছে কতটুক, 1.5 × 10⁻²। এটা শুরুতে কতটুকু আছে এটা বলে দিছে 0.1, এটা কতটুক 0। চেঞ্জটা কি হবে বলছো, তো এটা চুম্বকের মতো যা আছে পুরোটা কিন্তু এর পাশে গিয়ে এসে যাবে, স্যান্ডেমে এটা প্রায় 0 হয়ে যাবে। এটা একটা থাকলে এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা একটা বানায়, এটা 50টা থাকলে এটা 100টা খরচ হয়ে এটা কয়টা বানাবে, 50টা বানাবে। এটা 1 লাখ থাকলে এটা 2 লাখ লাগবে। তাহলে এটা যত আছে এটা শেষ হবে, এটা যত আছে এটা, এর মানে -1.5 × 10⁻²। তাহলে এটা কি হবে বলো তো, এটা যদি একটা যায় এটা দ্বিগুণ যাবে, তাহলে এটা কি হবে 2 × 1.5 × 10⁻²। এটা রাসায়নিক সাম্য অবস্থার পর বুঝতে পারছো, এটা একটার সাথে এটা দুইটা মিলে এটা কি বানাবে, একটা বানাবে, এগুলো মাইনাস বিক্রিয়ক, সেজন্য 10⁻²। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো তো,
তাহলে এটা শুরুতে ছিল এত, এখন এত চলে গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম এটা কি আছে, ইকুইলিব্রিয়াম বলছি এটা আফটার রিয়েকশন বলে, এটা এখনো নট অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আফটার রিয়েকশন প্রকৃতপক্ষে। তাহলে এটা এখন আছে কতটুকু একটু দেখো তো, শুরুতে ছিল এত, এত খরচ হয়ে গেছে, এটা আছে কতটুকু 0, এটা 0.1 ছিল, এখন কি হয়েছে এটা মাইনাস হয়ে গেছে, এটা থেকে এটা মাইনাস হয়েছে 2 × 1.5 × 10⁻², তাহলে কত আসছে 0.07 আসছে। ঠিক আছে, এটা মাইনাস, এটা আমি তাও বোঝানোর জন্য আবার মাইনাস লিখছি, এটা বোকা বলে। আদারওয়াইজ এটা আমি কি লিখতাম বলো তো, এটা মাইনাস, একটু চালাক হলে তোমরা আমি কি লিখতাম, আটকে গেছে, কি লিখতাম বলো তো, এটা লিখতাম হচ্ছে, এটা বুঝছো তো, এটা থেকে এটা মাইনাস করছি, এখানে কত হয়েছে বলো তো 1.5 × 10⁻², ঠিক আছে 10⁻², এটাকে আমি কি লিখছি বলো তো, এক্স লিখছি। এইটুক হওয়ার পর একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে আফটার রিয়েকশন কন্ডিশন, এটা হচ্ছে আফটার রিয়েকশন কন্ডিশন, এটা হচ্ছে প্রায় নাই, এটা একদম 0 হয়ে গেছে, তখন এরকম একটা ঘটনা ঘটে, কি হয়ে যায়, ডাইসায়ানো আর্জেন্টেট যেটা আছে, এই জটিল আয়নটা যেটা আছে গাইড বা এতে যেটা করার চেষ্টা করছে, এটা হচ্ছে খুব সামান্য বিয়োজিত হয়। ঠিক আছে, এ হচ্ছে খুব সামান্য বিয়োজিত হয়ে সাম্যাবস্থা গঠন করে, খুবই সামান্য বিয়োজিত হয়, এটা এত গঠিত হয়ে গেছে, এটা কিন্তু আমরা করিনি আগের ম্যাথ, এখন আমি বিকল্পতে আরেকটু ইয়েতে করছি, দেখো খুব সামান্য বিয়োজিত হয়ে, এর মানে তাহলে কি দিবে বলো তো, সিলভার প্লাস 2Cn মাইনাস, সামান্য বিয়োজিত হয়। তাহলে এটা আছে কতটুক একটু দেখো, এটা এখন আছে কতটুক, এটা আছে হচ্ছে 1.5 × 10⁻², এটা এখন আছে কতটুক শুরুতে, এই বিক্রিয়ার শুরুতে, এটা ভাঙা যখন শুরু করে, হচ্ছে ভাঙা যখন শুরু করে, এটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, আর এটা হচ্ছে আফটার রিয়েকশন কন্ডিশন, এটা আছে হচ্ছে 1.5 × 10⁻² মোলার, এটা আছে কতটুক 0, এটা এখন নাই, এটা প্রায় শেষ, এটা খাওয়া শেষ করে দিছে, এই আসে কতটুক 0.07 মোলার, এটা একটা ভাঙলে, এটা এক্স ভাঙলে এটা পাই হচ্ছে একটা, এটা পাই হচ্ছে কতটুক 2টা, ঠিক আছে, এটা পাই কতটুক 2টা, বিষয় বুঝতে পারছো। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এখন কি আছে, এটা আছে হচ্ছে 1.5 মাইনাস এক্স, এটা কতটুকু আছে এক্স, এটা কতটুকু আছে 0.07 প্লাস 2x, ঠিক আছে 0.07 প্লাস 2x। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা সাম্য ধ্রুবক লিখি, তাহলে এটা কি হবে বলতো, কে সমান সমান, একদম উল্টাপাল্টা মনে হয় তোমাদের, এটা যখন হাজারি স্যারের এই গুহ স্যারের বই পড়ো, গাইড টাইডে তো এটা ডিরেক্টলি তুলে দিছে স্যারের বইয়ে যেটা করা আছে, তাহলে এটা হচ্ছে কি সি এর মাইনাস এর স্কয়ার, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে বলতো, এটা আছে, ঠিক আছে এটা আছে। তাহলে এবার দেখো তো এখানে কে সমান কি হবে, এটা আর এটা মিলে কি করে, ফরমেশন করে, কে ফরমেশন হয়, এখন ওই বিক্রিয়াটাকে উল্টে দিছে, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, বিক্রিয়া উল্টে গেলে সাম্য ধ্রুবক কি হয়ে যায়, উল্টে যায়, 1/kf সমান এটা কত হয়, এটা আছে x পরিমাণ, এটা আছে 0.07 প্লাস 2x, এটা কত হয়ে যায়, এটা হচ্ছে 1.5, কারণ আমি যদি বোকা না হয় একটু চালাক হতাম, আমি এটাকে লিখতাম, এটা অ্যাপ্রক্সিমেটলি x তো অনেক ছোট, তুমি জানো x এর ভ্যালুটা এটা খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, এটা অমিট করে আমি কি লিখতে পারতাম, নেগলিজিবল বানায় আমি লিখতে পারতাম, এটা কত 1.5 × 10⁻², ঠিক আছে, এটার সাথে 2x হচ্ছে খুব ছোট, এটাকে আমি অ্যারাউন্ড কি ধরে রাখতে পারতাম 0.07, এর মানে হচ্ছে একটা সমুদ্রের ভিতর ধরো এক বালতি, একটা বালতি পানি দিলে ওই বালতি যোগ করার দরকার আছে, এক সমুদ্র থেকে এক বালতি যখন মাইনাস করবে, এটা মাইনাস করার দরকার আছে, দরকার নেই, তাহলে 1.5 × 10⁻², এটাকে লিখতে পারতো 0.02 মোলার, তাহলে জিনিসটা ইজি হয়ে যেত। ঠিক আছে, তুমি এভাবে করবা, তোমার এখানে এত এক্স টেক্স বসানোর দরকার নেই, বসালে এখানে হচ্ছে আবার সলভ করবা আর কি, এক্স এর জন্য সলভ করে পাবা, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার এখানে এটা কত হয় 1.5 × 10⁻², এটা হচ্ছে kf, kf এর ভ্যালু বসাবা, সুতরাং x সমান কত হয় এটা দেখো, x সমান হয় হচ্ছে 1.5 × 10⁻² ডিভাইড kf 5.6 × 10⁻18
5.466 মাইনাস 19 মোলার, এটা হচ্ছে অ্যান্সার। এক্স মানে কি, এক্স হচ্ছে সিলভার প্লাস যে পরিমাণ আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তুমি চাইলে ওইটারে আমি যেটা আগেরটা করছি ওইটার আবার এই প্রকৃত জিনিসটা আসলে এটা তো রিঅ্যাকশন হয়ে যায়, এটা হচ্ছে আফটার রিঅ্যাকশন কন্ডিশন। এই একটা লাইন চাইলে দেখাতেও পারো, না দেখালে কিছু যায় আসে না, ওইটা দিয়েও করে ফেলতে পারো। মানে বুঝতে পারছো, এটা যদি তুমি এই পুরোটার জন্য সলভ করো তখন দেখবো হচ্ছে 10⁻⁻19 থাকবে, এখানে হয়তো স্লাইড চেঞ্জ আসতে পারে। মানে তুমি যদি এক্সকে নেগলেক্ট না করো তাহলে দেখবো হচ্ছে তোমার কি আসবে 10⁻⁻19 এটাই থাকবে। তুমি যদি এই যে ধরো এটা প্লাস 2x, এরপর এটা মাইনাস এক্স, এটা দিয়ে এক্সের ভ্যালুটা সলভ করো ক্যালকুলেটারে, ক্যালকুলেটার হেক্স রাখিবে দেখে নিবে এখানে তো এগুলো আছে। তো এটা কি পাবা বলো তো, জাস্ট সলভ করে দিলে 10⁻⁻19 পাবা। এখানে ধরো সামান্য একটু, এটা ধরো 5-এর জায়গায় 3 আসতে পারে, 2 আসতে পারে। 10⁻⁻19 মানে বুঝতে পারছো, এটা যদি এখানে সামনে 5-এর জায়গায় 3 আসে এরর কত হবে, কোনো এররই হবে না। বুঝতে পারছো জিনিসটা? একটু লিখো তো, আমাকে জানাও এটা বুঝছো কিনা। খুবই খুবই হচ্ছে আসলে লেকচার 4 রেকর্ডেড করা যাচ্ছে না কেন, এটা তো আমি এখন শুনলাম। আমি ওকে একটা কল দিয়ে দিই। ফাহিম, ওয়েবে একটু দেখো তো ক্লাস রেকর্ড করা, ক্লাসগুলো আর কি করা যাচ্ছে না কেন, স্টুডেন্টরা বললো। লেকচার 4টাও দেখো, সবগুলো দেখো একবার। ঠিক আছে, দেখো এটা। এটা বুঝতে পারছো মনে হয়, আরেকটা ম্যাথ এরকম করাই। ঠিক আছে, আরেকটা ম্যাথ গত বছরও করাইছিলাম, এরকম একটা করাই। ধরো একটা পাত্রে কি আছে, 1.20 মোলার অ্যামোনিয়া আছে, মোলার অ্যামোনিয়া আছে। ঠিক আছে, এর মধ্যে তুমি কি করছো, এর মধ্যে তুমি কি করছো, কপার 2+ একটা দ্রবণ দিছো। ঠিক আছে, কপার 2+ কতটুকু, 0.20 মোলার কপার 2+ একটা সলিউশন দিছো। ঠিক আছে, এটা ক্যাফ দেয়া আছে তোমাকে, ক্যাফ ধরো দেয়া আছে। আমি গুহ স্যারের বইয়ের মতো ওই সেম প্রবলেমটা আরেকটা করাচ্ছি, এখানে দ্রাব্যতা নিয়ে কথা বলে নেই। ক্যাফ দেয়া আছে তোমার কত, কপার 2+ 13 মাগি, 13 এর মতো ধরো, আচ্ছা 13 আমি দিলাম, হোয়াট এভার 13ই দিলাম, যাও। আমি আমার খুশি মতো একটা দিচ্ছি 13। তাহলে বলছে হচ্ছে কি, এখন দ্রবণে কপার 2+ আয়নের ঘনমাত্রা কত, দ্রবণে কপার 2+ আয়নের জটিল আয়ন গঠনের পর দ্রবণে কপার 2+ আয়নের ঘনমাত্রা কত। তো একটু কাহিনীটা বুঝো, কাহিনীটা হচ্ছে যখনই অ্যামোনিয়াকে পাবে কপার 2+, আমার মেইন রিয়েকশনটা কি এটা দেখতে হবে। ও রিয়েকশনটা কি করবে, কপার 2+ এর সাথে কয়টা অ্যামোনিয়া, 4টা অ্যামোনিয়া যুক্ত হবে। 4টা অ্যামোনিয়া যুক্ত হয়ে টেট্রামিন কপার 2+ গঠন করবে। ঠিক আছে, টেট্রামিন কপার 2+ গঠন করবে। একটু দেখো তাহলে, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে চেঞ্জ। তাহলে তুমি একটু দেখো তো এখানে কি ঘটনা ঘটে, এটা একদম চুম্বকের মতো কাহিনী করে ফেলে। তাহলে এটা শুরুতে দেয়া আছে কতটুকু, 0.20 মোলার, এটা কতটুকু দেয়া আছে 1.20 মোলার, এটা কত দেয়া আছে 0। এটা একটার সাথে এটা 4টা মিলে এটা কয়টা বানায় দেখো তো, এটা x যদি যায় এটা কি হবে বলো তো, এটা -4x যাবে, গিয়ে এটা বানাবে কি বলো তো x। ঠিক আছে, এটা কতটুকু যায়, এটা পুরাটাই চলে যায়। এটা কতটুকু যায়, এখন আমি তোমাকে বলছি হচ্ছে এটা পুরাটাই কি করে ফেলে, লিগ্যান্ড কপার 2+ কে পাইলে ওরে কি করে দেয়, 4 জন এসে একদম শেষ করে দেয়, এর একদম কি বানাই দেয়, 0 বানাই দেয়। এর মানে এই পুরাটাই খরচ হয়। তাহলে এখানে খরচ হয় কতটুকু, -0.20।
তাহলে এখানে কতটুকু খরচ হবে বলো তো? এটা 0.20 গেলে এটা কতটুকু যাবে? এটা পুরোটাই খরচ হয়ে যায়, কপার 2+ থাকেই না, তাহলে এটা -0.20। তাহলে এটা কি হবে বলো তো? মাইনাস, এটা 1 গেলে এটা 4 গুণ যায়, তাহলে 4 × 0.20। এটা একটা, এটা 4টার সাথে মিলে এটা একটা বানায়, তাহলে এটা কি হবে বলো তো? +0.20। ঠিক আছে, 0.20। তাহলে এটা আছে কতটুকু? 0.20 ছিল, 0.20 চলে গেছে, তাহলে এটা আছে কতটুকু? 0। 1.20 ছিল, 4 × 0.20 চলে গেছে, মানে 0.80 চলে গেছে, তাহলে আছে কতটুকু? 0.40, তাই না? 1.20 মাইনাস 4 × 0.20, তাহলে কত আসে? 0.40 আছে। 0. এটা কতটুকু বানাইছে? 0.20 মোল। তো এটা আছে হচ্ছে এক্স, আমি সুবিধার্থে ধরে নিলাম এটা এক্স হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটা খুব সামান্য পরিমাণ আছে এক্স পরিমাণ, যদি আমার হিসেবে বোঝা যাচ্ছে এটা 0। ঠিক আছে, 0 লিখে আমি বললাম হচ্ছে এটা আসলে প্রকৃতপক্ষে কি থাকে বলো তো? খুবই সামান্য পরিমাণ থাকে। প্রকৃতপক্ষে এটা কীরকম থাকে? খুবই সামান্য পরিমাণ থাকে। ঠিক আছে, খুবই সামান্য এক্স পরিমাণ থাকে। তাহলে আমি এখানে ম্যাথটা করে ফেলতে পারবো। আমি এখানে ম্যাথটা কি করব? হচ্ছে কেএফ সমান সমান প্রোডাক্ট কি আছে, এত, এটা কি হয়ে যাবে? কপার 2+, এখানে কি হয়ে যাবে? অ্যামোনিয়া। তাহলে কেএফ কি হবে? কেএফ ভ্যালু কত দিয়ে দিছি? 5 × 10⁻13। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা দেখো তো 2+, এটা হচ্ছে কত? 0.20। কপার 2+ কত? এক্স, খুবই কম, তাহলে এটা কত? 0.4। তাহলে এখান থেকে এক্স কতটুকু আসে? এটা আছে, দেখছো এটা কত আছে? খুব কম পরিমাণ আছে। তো তোমাদের একটা বিষয় বলি, এখানে হচ্ছে এক্স এইভাবে লিখি না, এটা হচ্ছে অনেকে বুঝতে পারে না। যেমন হচ্ছে গত বছর উদ্ভাসে হচ্ছে অনেকগুলো খাতায় এটা কাইটা দিছে, আবার অনেকগুলো খাতায় মার্কস দিছে, মানে বিষয় বুঝতে পারছো? এখানে এটা বুঝতে পারেন এটা কোথা থেকে আসছে কাহিনী। অনেকগুলোতে মার্কস দিছে, অনেকগুলোতে দেখবে কেটে দিছে, তাহলে এটারে আমি একটু মডিফাই করে যাতে করছি সবাই যাতে বুঝতে পারে, একটু দেখো জিনিসটা। এইটা বুঝছো? এটা হচ্ছে খুব সামান্য পরিমাণ আছে, আমি জানি এটা কই থেকে আসছে। এটা আসছে হচ্ছে কি বলতো? পুনরায় কি হয় বলতো? এটা হচ্ছে আফটার রিঅ্যাকশন কন্ডিশন, এগুলো করতে হয় এভাবে। এটা রিঅ্যাকশন, আফটার রিঅ্যাকশন, এরপর কি হয় বলতো? আবার এই সামান্য বিয়োজিত, আগে একটু ক্লিক, এরপর আমি মডিফাই করাটা করাচ্ছি। 10⁻13, হ্যাঁ লিখছো। তাহলে এটা কি করবা সবাই বোঝার জন্য? এই যে দেখো, ধরো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, লিখছো সবাই? আগে এটুকু একটু লিখে রাখবা। এটা হচ্ছে বেস্ট একটা ইয়ে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এটা কারেক্ট আছে কিনা, বা ভালো কারো জিজ্ঞেস করো এটা কারেক্ট আছে, এখন তোমার তো অনেক সময় বোঝানো লাগে কাহিনীটা, তো এটা হচ্ছে কি 100%। এখানে হচ্ছে তুমি, এটাই হচ্ছে প্রকৃত কনসেপ্ট, এটাই কনসেপ্ট। এরপরও তুমি বোঝানোর জন্য একটু ওই যে মেইন ঘটনাটা লিখবা। তাহলে এটা কি করবে? এটা হচ্ছে কপার 2+4 অ্যামোনিয়া। আমি মেইন রিঅ্যাকশনটা লিখলাম, আগে মেইন কাহিনী তো ধরতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি বুয়েটে এটা যদি করতে পারো তাহলে কিন্তু তুমি এই বিক্রিয়া ধরতে পারছো, এটার জন্য কিন্তু 2 পেয়ে যেতে পারো। এটা খুব মেজর একটা কনসেপ্ট ছিল, এই 4টা অ্যামোনিয়া এসে যে কাহিনী করছে। এটা লিখতে পারলেও কিন্তু তুমি 2 পেয়ে যেতে পারো, খুব ভালো একটা কনসেপ্ট লিখছো। এরপরে তুমি যদি ইনিশিয়াল কন্ডিশনগুলো ঠিক মতো লিখতে পারো তাহলে তুমি আরও মার্কস পাবা। যেমন এটা ইনিশিয়াল কত আছে বলে দিছে? 0.20 মোলার। এটা কতটুকু আছে? 1.20 মোলার। এটা কতটুকু আছে? 0। এরপর তুমি যদি চেঞ্জটা লিখতে পারো, এটা কি হয় বলো তো? এটা পুরোটা খরচ হয়, এটা -0.20 যায়, এটা যা আছে পুরো নিঃশেষ হয়ে যায়, এটা শেষ করে দেয় লিগ্যান্ড।
এটা একটা থাকলে এটা 4টা খরচ হয়, এটা 50টা থাকলে এটা 50 গুণ 4 এর মানে 200 টাকা খরচ হয়, এটা 0.20 আছে, তাহলে এটা খরচ হবে হচ্ছে 4 × 0.20, এটা একটা, এটা 4টার সাথে মিলে এটা একটাই বাড়ায়, তাহলে এটা 0.2, এটা 4 × 0.20 এর সাথে মিলে এটা কতটুকু বানাবে 0.20। এটুক যদি লিখতে পারো সত্যি কথা বুয়েট হচ্ছে তোমাকে প্রায় 50% মার্কসও দিয়ে দিতে পারে, 40 to 50% মার্কস তোমাকে দিয়ে দিতে পারে। বিষয় বুঝছো, কারণ তুমি আসলে অসাধারণ কাজ করছো, এটা পারবে না, এটা তোমার বুয়েট আমি এখন পড়াচ্ছি না, এরপরও বলবো হচ্ছে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা না পড়ে যাবে এটা জন্ম পারবে না, এখানে কোনো কথাই নেই, না পড়ে গেলে এই জিনিস হচ্ছে মাথায় বাইর করা খুব কষ্ট। তাহলে এবার দেখো তো এটা শুরুতে ছিল এত, এখন হয়ে চলে গেছে এত, এটা তাহলে হিসেবে কত জিরো, এটা কত 0.40, এটা কত হয় বলো তো 0.20 মোলার। এরপর একটা কাহিনী হয়, এরপর কাহিনী হয় কি বলতো, এটা হচ্ছে এবার আবার লিখছি নাও, এই ফেজ পার হওয়ার এদের দুজন আকর্ষণ মিলে 4 জন এসে এরা কাহিনী করে দেওয়ার পর এবার ঘটনা লিখতেছি। এই বিক্রিয়াটাকে উল্টে দিছি, তাহলে এই বিক্রিয়ার যে কেএফ ছিল এখানে সাম্যদ্রব্য ওটা কি হয়ে যাবে, উল্টে যাবে। অনেকে এটা বুঝতে পারো না শুরুর দিকে, কয়দিন পর মাথা খুলবে তখন আরো সহজে বুঝতে পারবা। তো আজকের ক্লাস আমি ধরে নিয়েছিলাম একটু এই যে কনসেপ্ট, মারাত্মক লেভেলের কনসেপ্টের ম্যাথগুলো পড়াবো। তাহলে এটা শুরুতে কতটুকু আছে তুমি আমাকে এটা বলো, এই রিয়েকশন এটার এখন শুরুতে এই জিনিস কতটুকু আছে, 0.20 আছে। তাহলে একটু দেখো তো এটা এখন কতটুকু আছে, এটা আছে হচ্ছে 0.20, এটা কতটুকু আছে, এটা কিন্তু আছে নাই, এটা 0 এখন, এটা কতটুকু আছে 0.40 মোলার। এটা যদি একটা যায় এটা পাবো একটা, এটা পাবো 4টা, এটা 50টা থেকে এটা পাবো 50টা, এটা পাবো কয়টা 200টা, তাহলে এটা পাবো এক্স গেলে মাইনাস এক্স হলো, এটা প্লাস এক্স, এটা প্লাস 4x। তাহলে এখন এটা আছে কতটুকু 0.20 মাইনাস এক্স, এটা আছে এক্স, এটা আছে প্লাস 4x আছে। তাহলে এবার তুমি চাইলে এখানে কি লিখে দিতে পারো, এটা অ্যাপ্রক্সিমেট, তোমার আমি সহজ বুদ্ধি দিই, যেহেতু এক্স ক্ষুদ্র এটাতে আমি কি লিখে দিতে পারি 0.40, আর না হয় তুমি ইকুয়েশনে বসাই এরপর সলভ করবা। ঠিক আছে, যেহেতু এক্স ক্ষুদ্র আমি এগুলোরে কি লিখে দিতে পারি বলো তো, এটা একটা সাগরের সাথে 4 বালতি যোগ করলে কিছু যায় আসবে না, একটা সাগর থেকে 1 বালতি মাইনাস করলে কিছু যায় আসবে না। ঠিক আছে, কারণ এক্স আমি অলরেডি জানি, কমপ্লেক্স কভার 2+ নাই বললেই চলে, আমি ম্যাথ করার আগে আমি কনসেপ্ট থেকে জানি হচ্ছে ও প্রায় নাই বললেই চলে, এর মানে খুবই কম, 10⁻⁻ ধরো 19, 10⁻13 এরকম কিছু একটা। তাহলে এটা কি হবে, ক্যাফ বলছি, ক্যাফ বলা যাবে না, এটা কি কে সমান সমান এই বিক্রিয়ার জন্য লিখছি কপার 2+, ঠিক আছে। তাহলে এখানে কে সমান সমান কি হবে 1/kf সমান কি হবে, কপার 2+ কতটুকু আছে x পরিমাণ, এটা কতটুকু আছে 0.40 প্লাস 4x, অথবা এটা টু দি পাওয়ার 4 লিখে দিলাম, এটা কতটুকু আছে 0.20। ঠিক আছে, তাহলে x সমান সমান কি হয়, kf এর ভ্যালু বসাবা 5 × 10⁻13 দিস। ঠিক আছে, তো হিসাব ওই কাহিনী করবো, এটা করলে মিলে যে তুমি একটু ঘুরে পেঁচে দেখাবা আর কি, এই এক্সটা কোথা থেকে আসছে একটু দেখালে, এটা সামান্য বিয়োজিত হয়ে আবার যে এক্সটা দিছে, বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তো কমপ্লেক্স ইনফরমেশন যে টাইপটা আছে এই টাইপটা আমাদের এইটুকুই। আমি একটু 2টা গ্রাফ একটু পাঠাইনি নেটে।
আর একটা গুহ স্যারের বইয়ে ম্যাথ আছে, এটা করাবো কিনা আমি বুঝতে পারছি না। তোমরা জিনিসগুলো বুঝতেছো, আর একটা কঠিন ম্যাথ আছে। আরেকটা কঠিন ম্যাথ আছে, এটা করাবো? তোমরা যারা ক্লাস করছো এটা কি বুঝতেছো? ওয়েবে একটু জানাবা এই জিনিসগুলো বুঝতেছো কিনা। ওয়েবেও যারা ক্লাস করবা পরে একটু জানাবা এই জিনিসগুলো আসলে বুঝতেছো কিনা। ফেসবুক ওয়েবে একটু জানাও তো। আব্রাস সিফাত বলেছে ভালোই লাগছে, করেন ওকে। একটু দেখো, এটা আমি আমাদের লেকচার শিট থেকে ছবিটা নিয়ে নিছি। লেকচার শিট থেকে আসলে ছবিটা নিয়ে নিছি, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের ম্যাম। কি বলছে কোয়েশ্চেনটা একটু দেখি তো আমরা। 25°C তাপমাত্রায় কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইডের কি দেয়া আছে? দ্রাব্যতা গুণফল দেয়া আছে। এটা আমি জাস্ট কনসেপ্টটা একটু ধরাই দিই। কপার হাইড্রোক্সাইডের 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে 1 মোল অ্যামোনিয়া যোগ করা হলো। অ্যামোনিয়া যোগ করছে দ্রবণে কপার 2+ আয়নের মোলার ঘনমাত্রা কত? আমরা আর কিছু পারি না পারি, আমরা খালি অ্যান্সার। এখানে একটা কমপ্লেক্স ফরমেশন দেয়া আছে, দেখো 4.8 × 10⁻, কত দেয়া আছে? 12 দেয়া আছে। এর মানে ভালোই হচ্ছে টেন্ডেন্সি কপার 2+ কার সাথে অ্যাড হওয়ার? অ্যামোনিয়ার সাথে অ্যাড হওয়ার। ঠিক আছে, কপার 2+ এর ঘনমাত্রা আর কিছু না পারি। বইটা যদি তুমি খালি অ্যান্সার লিখে আসতে চাও তাও লিখবে হচ্ছে এটার অ্যান্সারটা আন্তাজে। যদি লিখে আসতে চাও কয়েকটা বিক্রিয়া লিখে, তাও তুমি অ্যান্সারটা লিখবে 10⁻⁻ কিছু একটা হাবিজাবি লিখবা। ঠিক আছে, 10⁻12, 10⁻15। বুয়েট বুঝবো হচ্ছে তুমি অ্যাটলিস্ট লজিক বুঝছো, অ্যান্সার আইডিয়া করতে পারছো, মানে বিষয় বুঝছো। মানে এমনি বলতেছি আর কি, অ্যাটলিস্ট তুমি বুঝবো হচ্ছে কাহিনী কিছু, বিক্রিয়ার পরে কাহিনী কিছু বুঝছো। তো এই জিনিস হচ্ছে আসলে এটা হচ্ছে ওই কঠিনের মধ্যে আরো কঠিন। সেজন্য এটা হচ্ছে ইন জেনারেল কেউই দেয় না, এটা হচ্ছে উদ্ভাসে সিএসও দেয় না। বিষয় বুঝতে পারছো? এই ম্যাথটা একটু দেখো, এটা লেকচার শিটের 160 নাম্বার, এটা গুহ স্যারের বইয়ের ম্যাথ। জিনিস যে গুহ স্যার কীভাবে দিল আমি জানি না। দেখো তো এখানে মেইন কাহিনীটা কি হয় দেখো তো। তোমার এতক্ষণ ধরে যে কমপ্লেক্স ফরমেশনের গুহ স্যারের বইয়ে ম্যাথগুলো ছিল, ওইখানে ছিল হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন, অথবা ধরো সোডিয়াম সায়ানাইড, যেগুলো হচ্ছে নিজেরাই হচ্ছে সলিউবল। আর কপার হাইড্রোক্সাইডের বৈশিষ্ট্য কি বলতো? কপার হাইড্রোক্সাইড, আমি বলছিলাম হাইড্রোক্সাইডগুলো ইন জেনারেল কি হয়? ইনসলিউবল হয়। কপার হাইড্রোক্সাইড, লেড হাইড্রোক্সাইড, এগুলার কি হয়? এমনিতেই এগুলা কম দ্রবণীয়। মানে তুমি ধরো 50টা কপার হাইড্রোক্সাইড যদি দাও, 50টা থেকে 50টা কপার 2+ কিন্তু তুমি পাবা না, 50টা OH- কিন্তু তুমি পাবা না। কপার হাইড্রোক্সাইড দ্রবণ যদি নাও, এই দ্রবণের মধ্যে তুমি দেখবে হচ্ছে ম্যাক্সিমাম কপার হাইড্রোক্সাইড অদ্রবণীয় অবস্থায় আছে, কিছু কপার 2+ হয়েছে আর কিছু কি হয়েছে। এটা কেএসপি ভ্যালু কই? ও এই যে কেএসপি দিছে, ঠিক আছে কেএসপি দিছে তো, এই যে দেখো 1.6 × 10, এই মানে এটা হচ্ছে নিজেই কি স্বল্প দ্রবণীয়। তো এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি একটু লিখার চেষ্টা করি বিষয়টা কি দাঁড়াচ্ছে। তাহলে কপার হাইড্রোক্সাইড এ হচ্ছে নিজেই কি হয় বলতো? স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয়, ব্যাপারটা বুঝো। তাহলে দ্রবণে কপার 2+ কতটুকু আছে এটা কিন্তু আমরা জানি না। যদি কপার 2+ কতটুকু এটা জানতাম, তাহলে পরের ঘটনা আমাদের জন্য তুলনামূলক ইজি। এটা খুব একটা কঠিন ম্যাথ নাই। যে দেখো পরের ঘটনা আমাদের জন্য তুলনামূলক ইজি, এর কারণ হচ্ছে পরের ঘটনা কি হয়, কপার 2+ এর সাথে 4টা অ্যামোনিয়া এসে কাহিনী করে দেয়। ম্যাথটা দিতে চাইছে কঠিন, বাট এটা বাস্তবে হচ্ছে অত কঠিন হবে না, এটা হচ্ছে ইজি হবে। এই যে দেখো এখন কনসেপ্টের জন্য আমাদের ইজি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? 4টা অ্যামোনিয়া এসে ওরা কাহিনী করে দিবে, এটা হচ্ছে পরের ঘটনা, এটার বিক্রিয়া আমরা বুঝছি।
অ্যামোনিয়া কতটুকু আছে একটু দেখো তো, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 1 মোল আছে, তাহলে এটা ঘনমাত্রা কতটুকু হবে? এটা হচ্ছে আমার রিঅ্যাকশন। আমি যদি ইনিশিয়াল ঘটনাবাহী ঘটনা আমি চিন্তা করি, তাহলে এটা কি দাঁড়ায়? এটা দেওয়া আছে 1 লিটারের 1 মোল আছে, এর মানে এটা ঘনমাত্রা কত? 1 মোল পার লিটার। এটা কত? শুরুতে 0। এটা কতটুকু আছে আমি জানি না। অন্য ম্যাথগুলোতে কপার 2 প্লাস কতটুকু থাকতো এটা এই ঘনমাত্রা থেকে আমরা বলে দিতে পারতাম। এখন ঘনমাত্রা না, এখন দেওয়া আছে দ্রাব্যতার গুণফল। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এর কেএসপি সমান সমান কি হবে? কেএসপি সমান সমান হবে 4s কিউব। তাহলে কত হয় বলো তো? 1.6 ইন্টু 9 10, এর মানে কত? 4s কিউব। তাহলে এখান থেকে s সমান সমান কত আসে? এবার যদি এই ম্যাথ বইয়েটা আসতো একটা কাহিনী হইতো। দুঃখের বিষয় এরকম তো, অনেক বছর ধরে 3 বছর ধরে চিন্তা করতেছি এটা। তাহলে এটা কত আসে বলো তো? 1.58, ভুল লিখছি কিছু, 1.6 ইন্টু 90 ডিভাইড হচ্ছে 4, শিফট দিয়ে কিউব রুট অ্যান্সার। তাহলে কত আসে? 3.42 ইন্টু 10⁻⁷। তাহলে এবার বুঝছো হচ্ছে ও আসলে কতটুকু আছে। কপার 2 প্লাসের ভ্যালুটা ওইখানে কেএসপি থেকে নিয়ে আসতে হবে। এখানে এই ম্যাথে এটা কেএসপি থেকে নিয়ে আসতে হবে। তাহলে এটা কতটুকু আছে? 3.42 ইন্টু 10⁻⁷ মোলার। এবার বলো, অ্যামোনিয়া যখন একে পাবে, এর কি কোনো চিহ্ন রাখবেন না? এর একদম কি বানাই দিবে? 0 বানাই দিবে। এর মানে যে যেটাই আছে এর, এটা পুরোটা কি করবে? রিঅ্যাকশন করবে। -3.42 ইন্টু 10⁻, এখানে কি হয়ে যাবে? 4 ইন্টু 3.42 -7। এটা একটা, এটা 4টার সাথে মিলে এটা একটা বানায়। তাহলে এটা কি বানাবে? -3.42 ইন্টু 10⁻⁷। তাহলে এটা আছে কতটুক? 0। এটা নাই, এটা হচ্ছে নাই। ঠিক আছে, এটারে যদি তুমি লিখতে চাও এটা কতটুকু আছে, এটা হচ্ছে কি মানে এটা মানে 0 নাই। এটা হচ্ছে কত? 1 - 4 ইন্টু মানে এটা 1 থেকে খুব সামান্য গেছে 0.999, আবার 1 লিখে দিই না, 1 থেকে সামান্য, এই যে 1 ছিল তো থেকে সামান্য খরচ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কতটুকু আছে? 3.42 10⁻⁷ মোলার। হিসেবে সুবিধার জন্য এটাকে আমরা কি ধরে নিতে পারি বলো তো? বা তুমি এখানে এইভাবে লিখতে পারো, আর একটা চালাকি শিখে দিই। এটাকে কেমনে লিখতে পারো? 3.42 10⁻⁷ মাইনাস এক্স। এটা এক্স বিয়োজিত হলে এটা কি হবে? 0.999, জায়গা সেভ করার জন্য প্লাস এক্স, ঠিক আছে, প্লাস এক্স। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। মানে বুঝছো, এটা তো 0, তাহলে এক্সটা আসছে কই? এটার আমরা এক্স ধরে নিই না, এক্সটা আসছে কই? এটা আমি এখানে একটা লাইন লিখলাম কি? এটা হচ্ছে বিয়োজিত হয়েছে, এটা বিয়োজিত হয়ে এটা কি বানাইছে বলো তো? মাইনাস এক্স সমান এটা কি হয়ে গেছে? প্লাস এক্স। এটা হয়ে গেছে কি? প্লাস এক্স। এবার ক্যাফ বসাই দাও, কাজ শেষ। ঠিক আছে, ক্যাফ বসাই। এটা ডিভাইড হচ্ছে কি লিখো? কপার 2 প্লাস অ্যামোনিয়া টু দি পাওয়ার 4। তাহলে এটার আমরা অ্যাপ্রক্সিমেট কি লিখতে পারি? এটা একটা সমুদ্রের সাথে এটা বলে না, এটা কি 1 বালতি পানি যোগ করছো। এটা হচ্ছে ধরো, এটা যদিও একটু কাছাকাছি, এটা চাইলে তুমি হিসেব করতেও পারো। 10⁻⁷, তো এটা হচ্ছে হিসেব করতেও পারো, ইচ্ছে তোমার। তাহলে এখান থেকে এক্স পেয়ে যাবা। এই বুঝছো সবাই ম্যাথটা? একটু জানাও তো বুঝছো কিনা। ওকে, নমিতা বলেছে ক্লিয়ার, গুড। আপনার সিফাত বুঝছে, অমিত বলেছে বুঝছি, আপন ক্লিয়ার, ওকে গুড। ইস্ত্রাতিকা বলেছে বুঝেছি, ওকে গুড গুড। আচ্ছা, এবার একটা সহজ জিনিস পড়াই, খুব সহজ একটা জিনিস পড়াই দ্রাব্যতার উপরই। আমি এই সহজ টাইপটা পড়াই, এগুলো একাডেমিকের পড়া। একাডেমি একটা পড়াবো একাডেমিক, আর আরেকটা হচ্ছে আসলে কাহিনী আছে। টাইপ 6, টেম্পারেচার ইফেক্ট অন সলিউবিলিটি।
না সলিবিলিটি আর ভালো লাগতেছে না, বহুত পড়াইছি। এই গ্রাফটা তোমাদের হচ্ছে কিছু কিছু স্যারের বইয়ে এই গ্রাফটা দেখবা, ঠিক আছে, এই গ্রাফটা দেখবা। তুমি একটু দেখো তো তাপমাত্রা, এখানে আছে কি সলিউবিলিটি গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, এ মানে গ্রাম বাই গ্রাম আর কি, একক নেই। আর এখানে আছে কি টেম্পারেচার। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হয় বলো তো, বাড়ে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হয়, বাড়ে। এর ক্ষেত্রে কি হচ্ছে, দ্রাব্যতা একটু কমছে, এর ক্ষেত্রে বাড়ছে, এর ক্ষেত্রে আবার কমছে, এর ক্ষেত্রে কমছে, ঠিক আছে। তো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কিন্তু বাড়তেও পারে, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কিন্তু কমতেও পারে, ঠিক আছে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কিন্তু বাড়তেও পারে, তাপমাত্রা বাড়ালে তোমার দ্রাব্যতা কি হয় বলো তো, কমতেও পারে। কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে না কমে, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এখানে কোনো বিষয় মানে ব্যাপারটা এখানে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে, তোমরা হচ্ছে ওই যে ডেল এইচ সলিউশনটা মনে হয় পড়ছো, এ মানে পুরো প্রক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় তাহলে একরকম, তাপমাত্রা বাড়ালে সামনে তো আরও তাপ উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়ার সামনে যাবে না। তাপ হারানো যদি বিক্রিয়া পশ্চাতে গেলে মানে দ্রাব্যতা কমবে। আর তাপ হারি হলে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটা আরও সামনের দিকে যাবে, তোমার দ্রাব্যতা বাড়বে, এভাবে করে বলে তোমাদের বইয়ে। আশা করি এটা একাডেমিকে তোমরা জিনিসটা জানছো, একটু দেখে নিও। তবে তুমি যদি ভালো বই যাও তখন এখানে একটা বিষয় বলে, ঠিক আছে, ভালো বই তুমি যদি ইন্টারন্যাশনাল কখনো যাও এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এটা সব বইয়ে দেখবে জিনিসটা বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা হচ্ছে তোমার এই জিনিসটা মূলত বেস্ট ডিটারমাইন্ড হয় কি দিয়ে বলো তো, এক্সপেরিমেন্ট থেকে। ড্যালেজ সলিউশন এটা সব ক্ষেত্রে এটা বলতে পারে না, যেমন অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে বলো, তোমার হচ্ছে ওর কি তাপ হারি, কিন্তু ওর কাহিনী হচ্ছে তাপ যখন বাড়ানো হয় ওর দ্রাব্যতা হচ্ছে কমতেছে, মানে বিষয় বুঝতে পারছো। এমন না যে হচ্ছে তোমার ড্যালেই যে সলিউশন যেটা আছে মানে হচ্ছে একটা দ্রবীভূত হওয়ার যে দ্রবণ তাপটা আছে এটা দিয়ে সবসময় প্রেডিক্ট করা যায় না। এটা বেস্ট হচ্ছে দ্রাব্যতা বাড়বে নাকি কমবে এটা বোঝার জন্য বেস্ট ইয়ে হচ্ছে কি বলতো, এক্সপেরিমেন্ট। দ্রাব্যতা বাড়বে কি কমবে এটা বোঝার জন্য বেস্ট ইয়ে হচ্ছে কি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট হচ্ছে বেস্ট ইয়ে, ঠিক আছে। আমি জানি না হাজারি স্যারের বই এটা দিছে কিনা আমার মনে পড়ছে না, হাজারি স্যার গুহসল যে কোনো স্যারের বইয়ে এটা থাকবে, অথবা কবি স্যার যে কোনো বইয়ে এই সেম গ্রাফই থাকবে। তো তুমি একটু দেখো মেডিকেলের জন্য এই জিনিসটা একটু দেখে রাখতে পারবা, বা বুয়েট প্রিলির জন্য এটা কমতেছে, সোডিয়াম সালফেটেরটাও কমতেছে, ঠিক আছে। তাহলে এই দুইজন কমাগুলো একটু দেখে রাখতে পারো। সোডিয়াম ক্লোরাইডের দেখবা হচ্ছে চেঞ্জটা খুব সামান্য। সোডিয়াম ক্লোরাইড দেখো এ হচ্ছে একদম কি বলে কচ্ছপের গতিতে বাড়তেছে, ঠিক আছে। এ দেখবা হচ্ছে একদম কি হয়, সোডিয়াম ক্লোরাইডটা কচ্ছপের গতিতে বাড়তেছে, মানে এর চেঞ্জটা হয় কি খুব সামান্য। আবার পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখো তো এর দ্রাব্যতা বাড়তে বাড়তে এখানে কি হয়ে গেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ও নাকি 100 গ্রাম পানিতে 250 গ্রাম, প্রায় 250 গ্রাম দ্রবীভূত হচ্ছে। এর মানে এর দ্রাব্যতা 250, আমরা অনেক সময় দ্রাব্যতা দেখি না 35-40, এর দ্রাব্যতা হচ্ছে কত, 100 এর বেশি হতে পারে কিনা। বুয়েট তোমাকে জিজ্ঞেস করলো দ্রাব্যতা 100 এর বেশি হতে পারে কিনা, হ্যাঁ এই নাইট্রেটের জলজন্ত প্রমাণ, ঠিক আছে। এই যে দেখো সোডিয়াম নাইট্রেটের জলজন্ত প্রমাণ, নাইট্রেটের দেখছো দ্রাব্যতা কীরকম বেশি, দেখো সোডিয়াম নাইট্রেটও তো জলজন্ত প্রমাণ, এই যে দেখো এর দ্রাব্যতা কীরকম হয়ে গেছে। বিষয় বুঝছো, দ্রাব্যতা কি 100 এর বেশি হতে পারে কিনা। আমি ধরো এই ম্যাথটা একটু দেখাই, কই ম্যাথ তো চলে গেছে, আচ্ছা আসবে ম্যাথ আনবো, চলে গেছে বলতেছে আনবো। ধরো দুইটা তাপমাত্রায় দ্রাব্যতা দেয় আছে 45-50, তোমাকে বুয়েট জিজ্ঞেস করলো দ্রাব্যতা কি 100 এর বেশি হইতে পারে, এই জলজন্ত প্রমাণ চোখের সামনে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার বুয়েট তোমাকে একটা ম্যাথ দিল, ঠিক আছে। বুয়েট ধরো তোমাকে একটা ম্যাথ দিল, কি দিল ম্যাথটা, ,100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট সম্পৃক্ত দ্রবণে 200 এরকম KNO3 বিদ্যমান, ঠিক আছে। একে
তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে, কমিয়ে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে কত গ্রাম KNO3 ক্যালাসিত হবে? দেখি এটা পারো কিনা। না, এটা কোনো জেইর কোনো কোয়েশ্চেন না, এটা হচ্ছে আমাদের বইগুলোতে আমি জানি না এই কোয়েশ্চেন দিছে কিনা, কোনো বইয়ে জানা মতো নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম নর্মাল একটা কোয়েশ্চেন, এই গ্রাফের উপর বেস করে দিলাম। দেখি এটা কেউ পারো কিনা। একদম ইজি কোয়েশ্চেন, ম্যাক্সিমাম পারার কথা, একদম ইজি কোয়েশ্চেন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3 সম্পৃক্ত দ্রবণে ধরো 240 গ্রাম আছে KNO3 বিদ্যমান, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে কত গ্রাম KNO3 ক্যালাসিত হবে? এর মানে কত গ্রাম KNO3 অদক্ষিপ্ত হবে? ঠিক আছে, তো ঈদের বন্ধে বা ঈদের পরে বা হচ্ছে একদম এইচএসসির পরে যারা ক্লাস করবে এটা একটু চিন্তা করে বলবে এই ম্যাথ পারছো কিনা। দেখি কেউ পারছো কিনা। ইসরা দিবে বলেছে 140, নাহিয়ান বলেছে 60 ডিগ্রি এর দ্রাব্যতা দেয়া নেই, যে দেয়া না দিলে তো অ্যারাউন্ড 90 বলেছে আপন, দেয়া না দিলে তো 140 বলেছে তো নয়, আমি তো ম্যাথটাই দিতাম না। 140 144 এরকম আছে। তো দেখো এটা হচ্ছে গ্রাফের উপর ম্যাথটা। তোমার হচ্ছে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরে নিলাম হচ্ছে এরকম, তখন এর দ্রাব্যতাটা কত দেয়া আছে? তখন এর দ্রাব্যতা আমি দিয়ে দিছি 240, চোখের অনুমানে ধরো দিয়ে দিছি হচ্ছে 240। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 240। এখন বলছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, একদম স্যাচুরেটেড একটা সলিউশন। এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে বাট স্যাচুরেটেড, এর মানে ম্যাক্সিমাম যে পরিমাণ KNO3 থাকতে পারে ওই পরিমাণ KNO3 আছে, এর মানে 240 গ্রাম KNO3 আছে। ঠিক আছে, 240 গ্রাম KNO3 কিন্তু এর মধ্যে আছে। তুমি টেম্পারেচার কমাইছো, এর ক্ষেত্রে তুমি যদি একটু দেখো চেঞ্জটা কেমন হয়। KNO3 এর ক্ষেত্রে তুমি দেখছো হচ্ছে তাপমাত্রা যদি বাড়ানো হয়, এই যে দেখো এটা হচ্ছে KNO3 এর গ্রাফটা, তাপমাত্রা বাড়ানো হলে দ্রাব্যতা বাড়ছে KNO3 এর ক্ষেত্রে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ানো হলে দ্রাব্যতা কিন্তু এর ক্ষেত্রে, তাপমাত্রা যত এদিক থেকে এদিকে যাচ্ছে এর মানে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়ার ফলে দ্রাব্যতা কি হচ্ছে ওর ক্ষেত্রে বাড়ছে, এই যে দেখো তাপমাত্রা বাড়ানোর ফলে দ্রাব্যতা কিন্তু বাড়ছে। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা অ্যারাউন্ড ভ্যালুটা দেখছি কত, 240 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এবার ধরো তুমি এটা কততে নিয়ে গেছো, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেছো, এ ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে চোখের আন্দাজে তোমাকে বুয়েট রিটার্নে কিন্তু এটা দেখাতে হবে, তুমি এখানে যে 60 ডিগ্রি ভ্যালুটা নিচ্ছ এটা কিন্তু তোমাকে দেখাতে হবে। তো তুমি এটা হচ্ছে সোজা স্কেল দিয়ে এটা আঁকলা, তাহলে এটা হচ্ছে এই যে এই জায়গায় ছেদ করছে, তাই না, এটা হচ্ছে এই পয়েন্টে ছেদ করতেছে, যে এই পয়েন্টে, তাহলে তুমি এই জায়গায় ধরো এটাকে কি করলে, এই সোজাসুজি এটাকে আঁকলা, তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি দ্রাব্যতা কত পাইছো, এই পয়েন্টটা পাইছো, এই পয়েন্টটা তুমি মার্ক করে দিবে। দ্রাব্যতা কত পাইছো দেখো তো, এই পয়েন্টটা পাইছো, এই পয়েন্টটা তুমি মার্ক করে দিলা। এটা কত ধরলা, এটা ধরো 110 গ্রাম, 105 গ্রাম ধরলা। গ্রাফ হতে গ্রাফ হতে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন নিয়েছি এই যে এই রেখাটার সাথে, এই যে দেখো এই রেখাটার সাথে, এটা হচ্ছে KNO3 এর, ঠিক আছে, এটা হচ্ছে KNO3, এই পয়েন্টে এটা ছেদ করতেছে। তাহলে এই অবস্থায় আমার এদিকে গ্রাম কতটুকু আছে একটু দেখো তো, এই অবস্থায় আমি গ্রাম পাচ্ছি 60 ডিগ্রি সেন্টিগ্রেডে, দ্রাব্যতা হচ্ছে কতটুকু তোমার 105 গ্রাম। ঠিক আছে, এটা আনুমানিক আমি ধরে নিলাম 105 গ্রাম, যেহেতু এখানে রেঞ্জটা হচ্ছে 50 করে, তো আমি ধরে নিলাম আর একটু উপর হলে 10 হতো, এখন তো 105 গ্রাম ধরে নিছি। ঠিক আছে, এর মানে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনলে সম্পৃক্ত অবস্থায় ও থাকতে পারবে 105 গ্রাম, ছিল কতটুক 240 গ্রাম। ঠিক আছে, এখন আছে কতটুক 105 গ্রাম, সুতরাং ক্যালাসিত হবে ওই তো 140 যারা বলছো, তাহলে আগে ছিল 240 গ্রাম মাইনাস 105 গ্রাম সমান কত হয়,
135 গ্রাম। ঠিক আছে, 140 35 এটা হচ্ছে জাস্ট দেখানোর উপর। তুমি যদি এর দাগ দিয়ে, তবে একটা মানে কাছাকাছি মিলাতে হবে আর কি। 105 বলতে পারো, এটাকে 110 বলতে পারো। তুমি যদি এরা বলো 150, তাহলে এটা ভুল হবে। তাহলে এটা কত? 135 গ্রাম। তাহলে এখন তাহলে আছে হচ্ছে দ্রবণে থাকতে পারবে কতটুক? এই তাপমাত্রায় দ্রবণে থাকতে পারবে যদি 60 ডিগ্রিতে আনা 105 গ্রাম, তাহলে ছিল হচ্ছে 240 গ্রাম। বাকিটা কি হয়ে গেছে? ক্যালাসিত হয়েছে। তোমাকে ইভেন এটাও না বলে দিতে পারে, তোমাকে বলবো যে এত তাপমাত্রা এত তাপমাত্রা আনলে গ্রাফটা দিয়ে কত গ্রাম ক্যালাসিতে হবে। 135 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমি এই গ্রাফ থেকে আরেকটা কোয়েশ্চেন দিতে পারি। এটা বুঝছো সবাই? বুঝলে একটু সবাই ওয়াই বলবা, এটা বুঝছো কিনা। এই গ্রাফ থেকে আমি আরেকটা একটু কোয়েশ্চেন দিই। ওকে, ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দিই, একটু দেখো। কি কোয়েশ্চেন দেওয়া যায়? কোয়েশ্চেনটাই তো বানাতে পারছি না। ঠিক আছে, দুইটা কোয়েশ্চেন মাথায় ঘুরতে, কিন্তু কোয়েশ্চেনটাই তো বানাতে, মানে যেটা কোয়েশ্চেন দিতে চাইছি ওইটাই তো বানাতে পারছি না। ওকে, কোয়েশ্চেনটা দিচ্ছি তো। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বিকারে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং সমান 50 গ্রাম KNO3। আচ্ছা, ঠিক আছে, এদেরকে তাপমাত্রা কমিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনলে কোন লবণটি বেশি ক্যালাসিত হবে? ঠিক আছে, তাপমাত্রা কমিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আনলে বেশি গ্রাম ক্যালাসিত হবে। এখানে একটা কাহিনী করে ফেলছে, হাই হাই, এখানে তো একটা কাহিনী করে ফেলছে। মানে ম্যাথটা আমি কঠিন করে ফেলছি, একদম লজিক্যালি করতে গেলে এটা আসলে কঠিন করে ফেলছি। সম্পৃক্ত দ্রবণে যদি আমি বলি 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, আমি না দিই, এটা একটু শুনো, আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা 36 গ্রাম দিই, এটা অবাস্তব ডেটা হয়ে যাবে। এর কারণ কি, এই যে দেখো তো তুমি, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তুমি যদি হিসাব করো, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবসময় পাবা হচ্ছে 50-এর নিচে, 35 থেকে 36-এর মতো। ওর লাইনটা হচ্ছে এইটা। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের লাইনটা যদি তুমি দেখো, সোডিয়াম ক্লোরাইডের লাইনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লাইন। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লাইন। মানে কেন এটা মুছে দিয়েছে বুঝতে পারছো মনে হয়। এর কারণ হচ্ছে এটা তোমার কি হয়ে যেত, অবাস্তব হয়ে যেত ডেটার। ওই এগুলা
ঠিক আছে, এটা হচ্ছে 35 থেকে 36 হয়, 35 থেকে 36, সেজন্য আমি ওইটা দিলে আসলে ভুল হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, বাসে এগুলো কি টুকলো। তো একটু দেখো 60°C টেম্পারেচার এই অবস্থা দিছে। 60°C আমি যদি বলি এটার হচ্ছে কি হয়, এটা হচ্ছে এই পয়েন্টটাতে ছেদ করে। KNO3 গ্রাফটারে কোন পয়েন্টে ছেদ করে? এই পয়েন্টে ছেদ করে। আর NaCl কে কোন পয়েন্টে ছেদ করে? এই পয়েন্টে ছেদ করে। ঠিক আছে, এই পয়েন্টে ছেদ করে। তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এখানের মধ্যে এটা দিছে 50, যদি এটা থাকার কথা ছিল হচ্ছে যদি সম্পৃক্ত হতো এটা KNO3 বেশি থাকতো, তো সম্পৃক্ত না, অসম্পৃক্ত দ্রবণ দিছে, সমস্যা কি? 0°C যখন নিয়ে আসছে, এই যে দেখো কত 0°C আনছে না, 0°C হচ্ছে এটা, এই যে দেখো 0°C যখন নিয়ে আসছে তখন কি হচ্ছে, তখন তুমি যদি ভ্যালুগুলো দেখো এটা হচ্ছে 0°C, তাহলে KNO3 এর গ্রাফ হচ্ছে এটা। এটা কতটুকু পাচ্ছি আমরা? 20 ধরতে পারি, এটা 20-এর মতো ধরতে পারি, তাই না? এটা 20 ধরতে পারি। আর এটা কিন্তু এখনও কত, প্রায় 35-এর মতো। এটা তুমি মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রায়, ধরো এটা কত আছে, যদিও এখানে হিসেবে দেখে মনে হচ্ছে 50, এটা 50, তো 50 তাও বেশি, 50 30-এর বেশি, 35-ই ধরো, 35 গ্রাম। এটা থাকতে পারে কতটুক, এটা থাকতে পারে, এটা যদি 35 হয় এটা থাকতে পারে আরও কম, 15 গ্রাম KNO3। ঠিক আছে, তাহলে 0°C সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত, 35 গ্রাম। ঠিক আছে, সুতরাং ক্যালাসিতে হবে, এটা কম থাকলে কি হবে, অ্যামাউন্ট কম, এটা অ্যামাউন্ট বেশি, যে দেখো তাহলে কত, 36 মাইনাস কত 35 সমান 1 গ্রাম, এটা অ্যান্সার। আর আমরা যদি দেখি 0°C KNO3 সম্পৃক্ত হচ্ছে কতটুক, 15 গ্রাম। সুতরাং ক্যালাসিতে হবে কতটুক, 50 মাইনাস ছিল হচ্ছে 50, এখন কতটুক থাকতে পারে, 35 সমান 15 গ্রাম ক্যালাসিতে হবে। তো আসলে এই যে দুইজনের দ্রাব্যতার যে পার্থক্য তাপমাত্রা, এটার উপর বেস করে কিন্তু তোমার ক্যালাসন করা হয়, এটার উপর বেস করে তোমার ক্যালাসন কিন্তু করা হয়, এই যে তাপমাত্রার উপর দ্রাব্যতার এটার যে পার্থক্য আছে। যেমন ধরো দুইটা ধরো লবণ মিক্সচার আছে, এদেরকে 100°C নিয়ে যাবে, 100°C নিয়ে গেলে এটা যদি 60°C আনা, দেখবো হচ্ছে এটার অনেকগুলো আবার কি হয়ে যাচ্ছে, পদক্ষিপ্ত হয়ে যাবে, এইভাবে করে করে সেপারেট করা হয়। যাই হোক, আপাতত এইটুকু বুঝতে পারছো মনে হয়। আমি একটা স্লাইড একটু নিয়ে আসি। জাস্ট একটু দাঁড়াও, আমি একাডেমিকের একটা ম্যাথ করাই দিই। এগুলো তো একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ করাইছি, এই কয়েকটা একটু দেখো, একাডেমিক স্ট্যান্ডার্ড আমি একটা ম্যাথ করাই। একদম পিছনে চলে গেছে, দিতে ভুলে গেছিলাম। তো একটু দেখো তো, 35°C 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলে এই দ্রবণকে বাষ্পীভূত করে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে দেখবে দিয়ে দিবে, বিভিন্ন বাস টেস্টের এগুলো এমসিকিউতে দিয়ে দিবে। তো এটা হচ্ছে তোমরা লবণ যে বানাও,
সাগরের পাড়ে ধরো লবণ বানাচ্ছে, মহেশখালীতে ধরো লবণ বানাচ্ছে, তাহলে এখানে যে তোমার পানিটা এনে রাখছো এটা ধরো ধীরে ধীরে কি হবে, বাষ্পীভূত হবে, এটা সম্পৃক্ত হবে, তাহলে সল্টটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি, এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে দ্রাব্যতা S সমান সমান S সমান হচ্ছে স্মল m ডিভাইড ক্যাপিটাল M মাইনাস স্মল f ইন্টু 100। ঠিক আছে, এইটা এর মধ্যে স্মল m মানে কি, হোয়ার স্মল m মানে হচ্ছে মাস অফ সলিউট, দ্রবের ভর। ক্যাপিটাল M মানে হচ্ছে কি মাস অফ সলিউশন, ঠিক আছে, দ্রবণের ভর। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m এটা হচ্ছে কি মাস অফ সলভেন্ট। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, মাস অফ সলভেন্ট। এর মানে আমি যেভাবে করাচ্ছি এভাবে করবা। তাহলে এটা হচ্ছে কি বলতো, কার্বন দ্রাবকের ভর। মানে তাহলে ইজি হবে, এমন না যে এই না করে অন্য কিছু করলে ভুল হবে, তা না, ব্যাপারটা ইজি হবে। তো এটা কি বলতো, দ্রাবকের ভর ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে দ্রাব্যতা S সমান সমান স্মল m ডিভাইড ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, লেখা হয়ে গেছে। ওকে, এবার দেখো 35 ডিগ্রি একটা টেম্পারেচার কেন দিছে, এই টেম্পারেচারের দ্রাব্যতাটা হচ্ছে ফিক্স। তাহলে দ্রাব্যতা যখন ভর রিলেটেড দেখছে, আমি কি করে দিলাম বলতো, S সমান সমান ডিভাইড ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু হচ্ছে কত 100। তো আমাকে দ্রাব্যতায় বের করতে বলছে, মানে এই ডাটাগুলো মাস্ট দেয়া আছে, আর না আমি জন্ম দ্রাব্যতা বাইর করার কোয়েশ্চেন দিত না। তো এখানে বলছে কি বলতো, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো, এত এর সম্পৃক্ত দ্রবণ। এর মানে এটা কি দেয়া আছে বলতো, সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে, এর মানে এত। এটাকে যখন বাষ্পীভূত করছে তখন এত গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। তাহলে এটা কি দেয়া আছে বলতো, দ্রবের ভর। ঠিক আছে, দ্রবের ভর। তাহলে এটা কত হয়ে গেল 5 পয়েন্ট, বা সিটিতে হাতে ক্যালকুলেশন এটা ধরো 5 দেয়া থাকবে, স্ট্রেট 5। তাহলে এটা কত বলতো, 20 মাইনাস 5.96। এই দ্রাব্যতা তুমি যদি ভার্সিটিতে সোডিয়াম ক্লোরাইড দেয়, যদি লজিক্যালি কেউ কোয়েশ্চেনটা দেয়, তাহলে এটার অ্যান্সার হবে 36 এর আশপাশে। অন্য অ্যান্সার যেগুলো থাকবে এগুলো দেখেই বুঝবে এগুলো হবে না। তো এটা কত হয়, এটা হচ্ছে 5, এটা হয় 15। তাহলে 5 এর অর্ধেক 3, তাহলে এটা কত হয় 33.33 পাচ্ছে হাতে ক্যালকুলেশন করলো। ছত্রিশ দশমিক শূন্য এক। ঠিক আছে, 36.01। পরের ম্যাটটা আমি করাচ্ছি না, এটা করবা, এটা নিজ দায়িত্বে করবা। ঠিক আছে, এটা আমি করাচ্ছি না, এটা হচ্ছে করবা। HW এই টাইপকে আমি করাইছি, এই টাইপকে আমি তোমাদের করাইনি। একটু দেখো, HW দিয়ে দিলাম। আপেক্ষিক গুরুত্ব যদি দেখো কখনো লাইফে, তাহলে আপেক্ষিক গুরুত্বকে কি মনে রাখবা, আপেক্ষিক গুরুত্ব দেখলে ওরে হিসাব করবা ঘনত্ব দিয়ে। আপেক্ষিক গুরুত্ব দেখবা, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব দেখলে তুমি ডেটা লিখবে হচ্ছে, যদি সলিউশনের ক্ষেত্রে দেওয়া থাকে এটা ঘনত্ব লিখবে হচ্ছে 1.25 গ্রাম পার ml। তাহলে এত দ্রবণে, তাহলে এটা দ্রবণের আয়তন দেয়া আছে। ঠিক আছে, আয়তন ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। আয়তন দেয়া আছে 50, তাহলে তুমি এখান থেকে ভর পাই যাবা, ক্যাপিটাল M পাই যাবা। ঠিক আছে, ক্যাপিটাল M পেয়ে যাবা। 50 ইন্টু কত হবে 1.25 ml ইন্টু গ্রাম পার ml, তাহলে ml ml কাটা গেল গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি ক্যাপিটাল M পেয়ে গেলা। বললো হচ্ছে দ্রবের এত ভর দ্রবীভূত আছে, এটা থেকে তুমি পাইছো হচ্ছে দ্রব ছোট m। এখানে তুমি কি পাইছো বলো তো, 50 ml দ্রবণ আছে। তাহলে দ্রবণের সাথে তুমি কি করে দিলে, এত ml এর সাথে 1.25, অথবা এটা হচ্ছে কি ভর ডিভাইড আয়তন, আয়তন দিয়ে ভাগ করে দিলে, তাহলে এটা কত হয় গ্রাম পার ml। ml কাটা গেলে এখানে কত আসে 62.5 মনে হয়। ঠিক আছে, 62.5 গ্রাম দ্রাব্যতা বাইর করতে বলছে। তাহলে S সমান সমান এটা হচ্ছে ক্যাপিটাল M, স্মল m ডিভাইড ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। ঠিক আছে, এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার ম্যাথ, এগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। কোনটা গ্রাফে কত ছিল, 50 মাইনাস 35, 15 মিলিগ্রাম হবে তো। না না না, বুঝতে পারো না, একটু দেখো। ওইটা ছিল হচ্ছে কার,
একটা গ্রাফ রিড করতে ভুল করছো, একটু দেখো। এই গ্রাফটা হচ্ছে KNO3 এর, এটা হচ্ছে KNO3। KNO3 এর চেঞ্জটা হচ্ছে বেশি। KNO3 নামছে কিসে বলো তো? 15 গ্রামে। ঠিক আছে, KNO3 কতটুকু আসছে বলো তো? 15 গ্রামে আসছে। তাহলে 50 ছিল হচ্ছে KNO3, 50 গ্রাম KNO3 ছিল। এখন ও আছে কতটুকু বলো তো? এই টেম্পারেচারে 15 গ্রাম আছে। তাহলে 15 মাইনাস ও, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা 15 মাইনাস 50 মাইনাস 15, এর মানে কত? 35 গ্রাম। ঠিক আছে, 50 মাইনাস 15 গ্রাম, এর মানে কত বলো তো? 35 গ্রাম। ঠিক আছে, আর এটা হচ্ছে 35 গ্রাম আছে, তাহলে 36 মাইনাস 35, এর মানে 1 গ্রাম। বুঝতে পারছো? ওর এই জায়গাটা একটু ভুল হয়েছে, 15 আছে তো, তাহলে 50 মাইনাস 15। ওকে, এটা গেছে। দুইটা টেম্পারেচার দেয়া আছে, এখানে দুইটাতে দ্রাব্যতা দেয়া আছে। তো তোমার এই ম্যাথগুলো তো অনেক সময় মনে রাখবে, এগুলো তো হচ্ছে তোমার কি দেয়া থাকবে? দ্রাব্যতা দেয়া থাকবে। তাহলে দ্রবের ভর বা দ্রবণের ভর বা দ্রাবকের ভর হয় স্মল এম, দ্রাব্যতাও দেওয়া থাকবে, স্মল এম দেওয়া থাকবে, তাহলে তুমি ক্যাপিটাল এম বের করবা, অথবা স্মল এম এবং দ্রাব্যতা দেওয়া, তাহলে তুমি দ্রাবকের ভর বের করবা, ক্যাপিটাল এম পেয়ে যাবা। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম করলে, বা এখান থেকে এটা জানা আছে, এটা জানা, ডিরেক্টলি দ্রাবকের ভর পেয়ে যাবা। এভাবেও তোমাকে দিতে পারে। তো একটু দেখো তো, অথবা এই ম্যাথে হচ্ছে তোমাকে কি দেওয়া আছে বলো তো? আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে তুমি দ্রবণের ভর পাবা। তোমাকে বলবো হচ্ছে দ্রবণের আয়তন কত ছিল। ঠিক আছে, আমি কোয়েশ্চেন করলে হয়তো এরকম ছোট একটা চেঞ্জ করে দ্রবণের আয়তনটা এখানে বাইর করতে দিলাম। বিষয় বুঝতে পারছো মনে হয়? তাহলে কাজ হয়ে যেত। দ্রবণ আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, ঘনত্ব কত হতো? 1.25 গ্রাম পার ml। তাহলে তুমি কি পেতা? ভর ডিভাইড আয়তন। তাহলে ভর হচ্ছে তুমি এখান থেকে বাইর করছো ক্যাপিটাল এম, তাহলে আয়তন তুমি পেয়ে যেতা। কোনো ম্যাথই না, জাস্ট ওইরকম চেঞ্জ করে করে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো একটু দেখো, দুইটা টেম্পারেচারে দুইটা দ্রাব্যতা দেয়া আছে। এটা দ্রাব্যতা হচ্ছে 50, আর একটা হচ্ছে কি বলতো? 90। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করা হলো। 50 গ্রাম দ্রবণ দেয়া আছে, সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত। এরকম যদি দুইটা টেম্পারেচারের ম্যাথ আসে, তখন তুমি বুঝতে হবে একটা টেম্পারেচারে তোমাকে দ্রাব্যতাও দেয়া আছে, সাথে আরেকটা ডেটা দেয়া আছে, যেখান থেকে তুমি দ্রাবকের ভরটা বাইর করবা। এর কারণ হচ্ছে দুইটা টেম্পারেচারে যখন নিছো, এই দ্রাবক অ্যামাউন্ট যা আছে, দুইটা টেম্পারেচারের দ্রাবকের অ্যামাউন্ট কিন্তু সেম। 45, 55, 35, 45, হোয়াট এভার, 30, 40, যেখানেই নাও না কেন, অ্যামাউন্টটা কিন্তু দ্রাবকের সেম। ঠিক আছে, দ্রাবকের অ্যামাউন্টটা কিন্তু সেম। বিষয়টা বুঝো। তাহলে হচ্ছে তোমার কাজ হচ্ছে দ্রাবকের অ্যামাউন্টটা বাইর করা। কিন্তু দ্রাবকের কি চেঞ্জ হয়ে যায় বলো তো? দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে গ্রাফটা যদি দেখতা, তুমি একটু দেখো গ্রাফটা, আবার আমি একটু দেখাই। এই গ্রাফটা আসলে কি বলছে একটু দেখায়। এই গ্রাফটা বলছে হচ্ছে আমার 100 সলিউবিলিটি গ্রাম সলিউট পার 100 গ্রাম অফ ওয়াটার। 100 গ্রামই পানি। এটা কখনো হচ্ছে তোমার 15 গ্রাম দ্রবকে নিচ্ছে, কোনো সময় 100 গ্রাম দ্রবকে নিচ্ছে, কোনো সময় 150 গ্রাম দ্রবকে নিচ্ছে, কোনো একটা টেম্পারেচারে গিয়ে 150 গ্রাম দ্রবকে নিচ্ছে, কোনো একটা টেম্পারেচারে গিয়ে 200 গ্রাম দ্রবকে নিচ্ছে, কোনো একটা টেম্পারেচারে গিয়ে প্রায় 240 গ্রাম দ্রবকে নিচ্ছে। 100 গ্রামই পানি। ঠিক আছে, এইখানে যদি তুমি দেখো, এটা কোন গ্রাফটা? এটা ধরো কেবিআর এর, তাহলে কখনো কখনো 52 নিচ্ছে, কখনো কখনো ও ধরো 60 নিচ্ছে, 70 নিচ্ছে, 80 নিচ্ছে। 100 গ্রাম পানি নিচ্ছে, মানে পানির অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, পানির অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড। তাহলে তোমার কাজ হচ্ছে এই দুইটা টেম্পারেচারে যে ডেটা দেওয়া থাকবে, এখান থেকে পানির অ্যামাউন্টটা, মানে দ্রাবক আমাদের বইয়ে যত আছে সবগুলো আমরা কি ধরে নিছি বলতো? ডিফল্ট পানি ধরে নিছি। তাহলে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি দেওয়া আছে? 50 গ্রাম দ্রবণ, এমআই ক্যাপিটাল এমও দেয়া আছে। তাহলে এখানে এট 30 ডিগ্রি সেন্টিগ্রেড এস সমান সমান কি হবে? তাহলে এটা কত হয়ে যায় বলো তো? এটা হয়ে যায় হচ্ছে 50।
তাহলে এটা হচ্ছে কি স্মল এম, জানি না কত। ক্যাপিটাল এম কত দেয়া আছে? 50 গ্রাম দ্রবণ। পঁচিশশো। তোমার দ্রাবক বাইর করা। সুতরাং ক্যাপিটাল এম মাইনাস স্মল এম সমান সমান কত হবে বলো তো? ক্যাপিটাল এম ছিল 50 মাইনাস 16.67। ঠিক আছে, এটা সমান হচ্ছে এই টেম্পারেচারও দ্রাবকের পদ যা এটা ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। তাহলে অ্যাট 55 ডিগ্রি সেন্টিগ্রেড। বুয়েটে এসব মাঝে মধ্যে অ্যাট লিখে দিলে কিছু যায় আসবে না। ঠিক আছে, তাহলে এখানে এস প্রাইম সমান সমান কি হবে? স্মল এম প্রাইম ডিভাইড ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম ইন্টু কত 100। তাহলে এস প্রাইম কত দেয়া আছে? 90। এটা দ্রাবকের ভর, কিন্তু এখানে যেটা বাইর করছো এটাই এখানে বসাবা। ঠিক আছে, দ্রাবকের ভর কত পাইছো বলো তো? দুই জায়গায়, এটা দ্রাবকের ভর যায়, এখানেও দ্রাবকের ভর, এটা হচ্ছে দ্রাবকের ভর সমান। তাহলে এটা কত আসে? 33.33। তিরিশ হয়েছে। 30 কেন জানি অপরিচিত, মাঝে মধ্যে অ্যান্সার অপরিচিত লাগে। এই ম্যাথের কখনো 30 অ্যান্সার পাইছি বলে আমার মনে নেই। 29 দশমিক কত আসছে এখন? ঠিক আছে, 7 গ্রাম। সুতরাং ক্যালাসিত হবে 7 মাইনাস কত হয়ে যাবে বলো তো? 16.67, 13.327 গ্রাম। তো এগুলো ঐকিক নিয়মেও করা যায় থেকে তুমুক, এটা করলে হচ্ছে ভালো দেখাবে অ্যাডমিশনে। ঠিক আছে, এবং বিভিন্ন রকমের ডেটা। সিকিউরিটি একবার একটা ম্যাথ আসছিল, ক্যালাসিতে হবে কতটুকু ওইটাও দেয়া ছিল। ঠিক আছে, ক্যালাসিতে হবে কতটুকু ওইটাও দেয়া ছিল। তোমার দ্রাব্যতা বাইর করতে বলছে আর একটা টেম্পারেচারে। ক্যালাসিতে হবে যেটা বিষয় বুঝতে পারছো, ক্যালাসিতে হবে কতটুকু এটা দেয়া ছিল। তাহলে এখানে যে দ্রবের পদ ছিল এটা থেকে ক্যালাসিতে হবে যেটা, এটা মাইনাস করে এখানে দ্রবের পদ হবে। দ্রাবকের পদ তুমি এটা থেকে পাইছো, তাহলে এখানের মধ্যে দ্রাব্যতাটা পেয়ে যাবা। আমি একটু ম্যাথটা দেখেন, আসলে বুঝতে পারছো। একটু ক্লিকার হয়ে গেলে ওয়াই বলো তো। দেন এই সূত্র দিয়ে করলে একটা সুবিধা আছে, আমি তোমাকে এই ম্যাথটা দেখাই তাহলে বুঝতে পারবে। গ্লুকোজ একটি তাপহারী দ্রব্য, ওইটাও সহজ। ঐকিক নিয়মে যেটা করো ওইটাও সহজ। তাপহারী দ্রব্য মানে এটা মনে হয় দ্রবীভূত হলে তাপহারা, এটা বুঝেছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর পানিতে দ্রাব্যতা হচ্ছে কত দেয়া আছে? এস, এটা দেয়া আছে, ধরো এস দেয়া আছে। এই তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, এটা দিয়ে আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে কত? 0.95 গ্রাম পার এম এল। তাহলে এই বলছে 250 ml সম্পৃক্ত, এই অবস্থায় 250 ml সম্পৃক্ত দ্রবণকে, তাহলে এখান থেকে আমি কি ক্যাপিটাল এম বের করে নিয়ে আসতে পারবো? পারবো। কত? 250 ml ইন্টু এটারে কি হিসেবে চিন্তা করতে বলছি? আপেক্ষিক গুরুত্বকে গ্রাম পার এম এল। তাহলে 0.95 গ্রাম পার এম এল করলে এম এল কাটা যায়। পয়েন্ট 265 কিছু 237.5 গ্রাম।
10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে বলছে 10 ডিগ্রি, এটা হচ্ছে সিকেরুয়েটের কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু সিকেরুয়েটের কোয়েশ্চেন। শীতল করলে বলছে হচ্ছে 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়, ঠিক আছে, 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত? এত জানি না, কঠিন করব না, আগে হচ্ছে এই তাপমাত্রায় অনেক ডেটা দেয়া আছে, এটা দিয়ে একটু কি করি পার্শিয়াল পাওয়ার চেষ্টা করি। এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সমান সমান দ্রাব্যতা কত দেয়া আছে? 45 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে কি ছোট এম, ছোট এম কি দেয়া আছে? দেয়া নাই তো। তোমার কি দেয়া আছে? বড় এম দেয়া আছে 200, এগুলোতে গুণ টুন করে কি দাঁড়ায় দেখি তো, 45.5 গুণ মানগুলো এত সুন্দর কেন আসে কি জানি। ঠিক আছে, তাহলে এটারে ভাগ করবো কত দিয়ে? 145.5 দিয়ে ভাগ করব, 74.269 গ্রাম। আমার একমাত্র উদ্দেশ্য কি? দ্রাবকের ভর বাইর করা। ক্যাপিটাল এম মাইনাস স্মল এম সমান এম প্রাইম মাইনাস সমান কত হবে? 237.5